আমার মুসলমান ভাইয়েরা, মৃত্যু সবার জন্য নির্ধারিত। মৃত্যু থেকে পালাতে চাইলেও কেউ আমরা পারবো না। মৃত্যু আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু কেউ মরবে ইমানি হালতে, কেউ মরবে কুফরি হালতে। ইমানি হালতে যদি আমরা মরতে চাই, আমল করার দরকার আছে না নাই? ইমানি মৃত্যুর এক নাম্বার আমল হতেছে অবশ্যই কুদৃষ্টি থেকে বেঁচে থাকা লাগবে। কি দৃষ্টি থেকে? কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। যেখানে সেখানে নজর দেওয়া যাবে না। আল্লাহ পাক যেখানে নজর দিতে হারাম করে দিয়েছেন, সেখানে নজর দেওয়া যাবে না। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূর 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, আপনি মুমিন বান্দা যারা, তাদেরকে বলে দেন তারা যেন নিজেদের দৃষ্টিটাকে অবনত রাখে, হেফাজতে রাখে, যেখানে সেখানে যেন নজর না দেয়। এর তাফসিরে ইবনে কাসির একটি হাদিস টেনে এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কেউ যদি 6টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, কোন উম্মত যদি 6টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। সেই 6টা জিনিস কি কি জানার দরকার আছে না নাই? এই 6টা জিনিসের এক নাম্বার সেটি হচ্ছে মিথ্যা পরিহার করতে হবে। আসি হলো এক মোড়ে, বলে হলো আরেক মোড়ে, আছে না নাই? যদি বলে গনাই মসজিদে আসি, ডাক দিয়ে বলবে আসি কোথায়? 5 বিবি মোড়ে, আছে না নাই? এই যে মিথ্যা কথা বলা, এইটা পরিহার করতে হবে। এক নম্বরে মিথ্যা পরিহার করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। 3 নম্বরে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করা যাবে না। 4 নম্বরে যে আমল, সেটা হচ্ছে অবশ্যই নিজেদের দৃষ্টিটাকে হেফাজত করতে হবে। 5 নম্বর আমল, নিজেদের 2 হাতকে সংযত রাখতে হবে। আপনার হাতের দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়ে যায়। আমাদের সমাজে আমরা এখন জুলুম করতেই থাকি। হয়তোবা চিন্তা করবেন, রাষ্ট্র থেকে শুধু জুলুম হয় না, আপনি আপনার পরিবারের উপর, আপনার নেতা, আপনি আপনার পরিবারের উপর কোনো জুলুম করছেন কিনা এটা একটু হিসাব মিলিয়ে দেখবেন। যেখানে আপনি অবস্থান করতেছেন তার উপর থেকে আপনি কারো উপর জুলুম করছেন কিনা এটা আপনি খেয়াল করে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এই জুলুম থেকে যে বিরত থাকতে পারবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। 6 নাম্বার যে আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হলো কেউ যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। পড়েন সুবহানাল্লাহ। এই বিশাল হাদিসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সংক্ষিপ্ত হাদিসের মধ্য দিয়ে তুলে ধরেছেন। ওই হাদিসটাতে বলা হয়েছে এইভাবে, কেউ যদি 2টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, সেই 2টা জিনিসের জিম্মাদারি দিতে পারলে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। 1 নম্বরে 2 চাওয়ালের মধ্যবর্তী স্থান, আরেকটা হলো 2 উরুর মধ্যবর্তী স্থান। 2 চাওয়ালের মধ্যবর্তী স্থান তথা জিহবা, আর 2 উরুর মধ্যবর্তী স্থান তথা যৌনাঙ্গ। এই 2টা জিনিসের কেউ যদি জিম্মাদারি দিতে পারে, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে যান নিজেদের দৃষ্টিটাকে যেন অবনত রাখে, হেফাজতে রাখে। যে জায়গায় আমি আল্লাহ পাক নজর দিতে নিষেধ করেছি, সে জায়গায় নজর দেওয়া যাবে না। এই দৃষ্টি যে কতটা মারাত্মক জিনিস, ছোট্ট একটা ঘটনা বলি তাহলেই বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা অভিযানে যাবেন, তিনি একজন মুজাহিদ সাহাবীকে সঙ্গে করে নিলেন। আর ওই মুজাহিদ সাহাবীর বাড়ি পাহারা দেওয়ার জন্য তিনি আরেকজন সাহাবীকে দায়িত্ব দিলেন। নাম তার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুজাহিদ সাহাবীর বাড়ি পাহারা দেবার
দায়িত্ব দিয়ে তিনি ওই মুজাহিদ সাহাবীকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব সুন্দর মতোই পালন করতেছিলেন, কিন্তু হঠাৎ করে একদিন ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী কোনো একটা কারণ বশত তিনি ঘর থেকে বাহিরে চলে এসেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছেন ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী খুবই সুন্দরী, খুবই রূপবতী। তিনি দেখে আকৃষ্ট হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, ওই মুজাহিদ সাহাবীর স্ত্রীর হাতটা তিনি খপ করে ধরে ফেললেন। খপ করে হাত ধরার সাথে সাথে এবার মুজাহিদ সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলছেন, ওরে সালাবা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছ আল্লাহর নবীর একজন সাহাবী? পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের এখানে দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাইলাম, ভালো করে খেয়াল করেন। এক নম্বরে যেই শিক্ষা সেটা হচ্ছে এই যে জেনার মধ্যে আকৃষ্ট হলো, জেনার মধ্যে আকৃষ্ট হওয়ার পেছনে এক নাম্বার কারণ হতেছে সে চেহারা বের করে তথা বেপরদায় এসেছে। কি করে এসেছে? বেপরদায় এসেছে। এর অর্থ হলো এইটা, জেনার প্রথম ধাপ যেটা হলো সেটা হলো নারীদের বেপরদা। জবান খুলে বলেন কি? নারীদের বেপরদা। এটা হলো এক নাম্বার। এই শিক্ষাটা এখান থেকে পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে এইটা, ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, আপনাদের কাছে কুপ্রস্তাব আসতেই পারে। কুপ্রস্তাব যখনই আপনার কাছে আসবে আপনি জবান খুলে বলে ফেলবেন, ইন্নী আখাফুল্লাহ, আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় করি যাকে। জবান খুলে বলেন তিনি কে? আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তোমার কুপ্রস্তাব আমি গ্রহণ করতে পারছি না। এই দুইটা শিক্ষা এখান থেকে পাওয়া যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই হাতটা ধরলেন, মুজাহিদ সাহাবীর স্ত্রী বলছেন, সালাবা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছ আল্লাহর নবীর একজন সাহাবী? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু লজ্জায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি হাতটা গুটিয়ে নিলেন, যেদিকে দু চোখ যায় সেদিকে তিনি রওনা দিয়ে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, এইদিকে অভিযান শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসেছেন। ওই মুজাহিদ সাহাবীও যখন বাড়িতে ফিরে এসেছেন, ফিরে আসার সাথে সাথে মুজাহিদ সাহাবীর স্ত্রী সম্পূর্ণ ঘটনাটি মুজাহিদ সাহাবীর সামনে যখন উপস্থাপন করলেন, মুজাহিদ সাহাবী সঙ্গে সঙ্গে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঘটনাটা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি শোনার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা দিলেন, আমি সালাবাকে মাফ করব না, কারণ সালাবাকে অন্য কেহ নয়, স্বয়ং আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নিজেই তাকে দায়িত্ব দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে সালাবাকে মাফ করবে না, এই খবরটা কোনোভাবে সালাবার কান অবধি পৌঁছে যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ গো, আমি বড় ভুল করে ফেলেছি, আমি বড় বেয়াদবি করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আর এইদিকে আল্লাহর নবী ঘোষণা দিলেন, সমস্ত সাহাবীকে বললেন, ওরা আমার সাহাবীরা, যাও আমার সালাবাকে তোমরা খুঁজে নিয়ে আসো, আমার সালাবা যেখানেই থাকুক তোমরা সেখান থেকে তাকে ধরে নিয়ে আসো। আমার মুসলমান ভাইয়েরা সবাই মিলে সালাবাকে খুঁজতেছেন, কিন্তু সালাবাকে সর্বশেষ কেউ পাইল না। অবশেষে সর্বশেষে গিয়ে পাইল সেই মুজাহিদ সাহাবী, যেই মুজাহিদ সাহাবীর স্ত্রী তিনি হাত ধরেছিলেন। সেই মুজাহিদ সাহাবী গিয়ে দেখছেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে আছেন। তিনি পাশে থেকে ডাক দিয়ে বলছেন, ভাই সালাবা, তুমি আর কেঁদো না, চলো, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহর নবীর দরবারে চলো। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই মুজাহিদ সাহাবী, তুমি আমাকে মাফ করে দিলে কি হবে? আল্লাহর নবী তো আমাকে মাফ করে নাই, সুতরাং আমি আল্লাহর নবীর দরবারে যেতে পারবো না। এবার সালাবার কথার শোনার সঙ্গে সঙ্গে এবার মুজাহিদ সাহাবী বলছেন, ভাই সালাবা শোনো, আল্লাহর নবীর কিছু কিছু প্রিয় সাহাবী আছে, তারা যদি আল্লাহর নবীর কাছে তোমার বিষয়ে সুপারিশ করেন, অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মাফ করে দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং ওই মুজাহিদ সাহাবী দুজন মিলে চলে আসলেন আল্লাহর নবীর প্রাণপ্রিয় একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে বলছেন, ভাই আলী, তুমি একটু আল্লাহর নবীর কাছে আমার বিষয়ে একটু সুপারিশ করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে আমাকে একটু মাফ করে দেন। এমন কথা বলার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা বলছো ওই পর্যন্তই চুপ থাকো, আমি এই বিষয়ে আল্লাহর নবীর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। দুজনে সেখানে ব্যর্থ হয়ে গেলেন। ব্যর্থ হবার চিন্তা করলেন আল্লাহর নবীর আরেকজন প্রিয় সাহাবী আছে, নাম তার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন মিলে আবার সিদ্ধান্ত নিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে সেখানে গিয়ে যখন প্রস্তাব দিলেন, ওর আল্লাহর নবীর প্রিয় সাহাবী উসমান, আপনি যদি আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করে দিতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই হয়তোবা সালাবাকে মাফ করে দিতেন। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমি এই বিষয়ে কোনো সুপারিশ করতে পারবো না। এবার দুজন মিলে চলে গেলেন হযরত ওমর ফারুকের কাছে। নরম মানুষ না গরম মানুষ? বলেন বলেন, নরম না গরম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই ওমর, তুমি একটু আল্লাহর নবীর কাছে সালাবার বিষয়ে সুপারিশ করো, আল্লাহর নবী যাতে সালাবাকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিকে উলঙ্গ করে বলছেন, যা বলছে এই পর্যন্তই চুপ থাকো, দ্বিতীয়বার যদি এই বিষয়ে কোনো কথা বলো, এই তরবারি দিয়ে আমি তোমাদের কল্লাটা উড়ায়ে ফেলবো। পড়েন আল্লাহু আকবার। এবার দুজন সেখানে ব্যর্থ হলেন। এবার দুজন মিলে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ নবীর আরেকজন প্রিয় সাহাবী আছেন, খুবই নরম দিলের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গিয়ে যদি বলি, তিনি হয়তোবা নরম দিলের মানুষ, তার দিল গলতে পারে, তিনি আল্লাহর নবীর কাছে সুপারিশ করতে পারেন। এই চিন্তা নিয়ে ওই মুজাহিদ সাহাবী আরসালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে আবার চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে আবু বকরকে বলছেন, ভাই আবু বকর, আপনি তো আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী, আপনি যদি সালাবার বিষয়ে একটু আল্লাহর নবীর কাছে সুপারিশ করতেন, আল্লাহর নবী হয়তোবা তাকে মাফ করে দিতেন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা যা বলেছো ওই পর্যন্তই চুপ থাকো, দ্বিতীয়বার আর ওই কথা বলো না, কেননা নবীজি যে বিষয়ে একবার সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ে দ্বিতীয় সিদ্ধান্ত নেবার অধিকার আমি আবু বকরের কখনো হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা ব্যর্থ হয়ে গেলেন। সেখান থেকে তিনি ফিরে গেলেন, আবারও সেজদায় পড়ে পড়ে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ গো, তোমার হাবিব তো মাফ করবে না, তবে হ্যাঁ, তুমি যদি মাফ করে দাও, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই মাফ করে দেবেন। একটা পর্যায়ে ভাবে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে আল্লাহ তাআলা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নূর দোয়া কবুল করে নিলেন। যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা হযরতে সালাবার বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক সালাবাকে মাফ করে দিয়েছি, সুতরাং আপনিও সালাবাকে মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি একটা হাসি দিলেন, ডাক দিয়ে বলছেন, ওরে সাহাবীরা, মহান আল্লাহ পাক সালাবাকে মাফ করে দিয়েছেন, সুতরাং নতুন করে এখানে আমি আর কোনো কথা বলতে চাই না, তোমরা সালাবাকে সসম্মানে ফেরত নিয়ে আসো। দীর্ঘদিন পর হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করার জন্য আসলেন। মাগরিবের সালাত, মাগরিবের ওয়াক্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ শুরু করে দিলেন। সেদিন তিনি তেলাওয়াত করতেছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। যখনই তিনি বললেন ওয়া মা আদরাকা মাল কারিআ, এই ৩ নম্বর আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় বুক ফেটে ইন্তেকাল করলেন। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এত বড় ঘটনা বলার কারণ কি? কারণ হতেছে, দেখেন, গুনার মাত্রায়, হ্যাঁ, হাত ধরা অনেক বড় গুনাহ,
কিন্তু বর্তমান সমাজে যেরকম জেনাবা বিচার ঘটতেছে, যে পর্যায়ে জেনাবা বিচারের কাজকর্মগুলো বর্তমান চলতেছে, হাত ধরা হয়ে গিয়েছে এটা সামান্য অপরাধ। কি অপরাধ? সামান্য অপরাধ। আমার মুসলমান ভাইয়েরা, এত পরিমাণে জেনাবা বিচার চলতেছে, কি আর বলবো। স্কুল লেভেলে, এলাকার স্কুল লেভেল, স্থানীয় স্কুল লেভেলে কি আর জেনাবা বিচার হয়? এই স্কুল লেভেল থেকে যখন থানা পজিশনে যায়, সেখানে তার চাইতে আরো বেশি জেনাবা বিচার হয়। সেখান থেকে যখন জেলা পজিশনে যায়, সেখানে গিয়ে আরো জেনাবা বিচার বেশি হয়। একবার যখন জেলা পর্যায় থেকে ইউনিভার্সিটিতে যদি যেতে পারে, সেখানে গিয়ে এমন একটা উন্মুক্ত পরিবেশ করে দেয়া, তাদের কাছে যেন জেনার জেনাই মনে হয় না, গুনাহকে আর গুনাই মনে হয় না। ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ দিয়ে, হাজারো কিছু দিয়ে চরিত্র, ঈমান সব একবারে শেষ করে ফেলে। পড়েন নাউজুবিল্লাহ। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, বর্তমান যুবকদের চরিত্র এমন একটা পজিশনে গিয়ে দাঁড়িয়েছে, আমার মুসলমান ভাইয়েরা, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। বর্তমান সবার মাঝে একটা স্লোগান তুলে দিতেছে যে ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ এগুলো হচ্ছে স্বাধীনতা। এগুলো কি? স্বাধীনতা। এই জেনাবা বিচারকে তারা এতটা অ্যাভেলেবেল করে দিয়েছে, বেপর্দাটাকে তারা এতটা অ্যাভেলেবেল করে দিয়েছে যে জেনাবা বিচারকে তারা আর কোনো পাপের কাজ মনেই করতেছে না। ঠিক কিনা? এতটা তারা সহজ করে দিয়েছে। সিনেমা, নাটক, থিয়েটার, গান, কনসার্ট এগুলোতে ভরপুর করে ফেলেছে সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা? এর সাথে সাথে আবার এসেছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় যে ফেসবুক, ইমো, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ আরো কত কিছু আছে, এগুলোকে দিয়ে তারা উপকর্মে ব্যবহার করতেছে। এই যে কিছুদিন পূর্বে শুনলাম 16 জোড়া ছাত্রছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যায়, ও সাথে বিয়ে পাশ করছে। ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বউবা দেখে যান, বাপ অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার সুইটি? বিউটি, মিম, জিম, লিটন, যতন, খতন, এগারা, প্যাগারা, সেরাগালি, সন্দেশ, টেট্টন, পলেস্টার, সুতি, টাঙ্গালি, জামদানি, খামদানি, আমদানি, রপ্তানি, মানে নামের বেলা আমরা কি যে রাখি, এক আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, কথাই কথাই বেড়ে যাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মহান আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়। জবান খুলে বলেন কয়টা নাম? এক নাম্বার হতেছে আব্দুল্লাহ, আর দুই নাম্বার হতেছে আব্দুর রহমান। কিন্তু সেই নামগুলো নিয়ে আজকে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায়, তাহলেই বলবে তোর আব্দুল্লাহ সামাল আছে না নাই। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান মেয়েদের নামের কি অবস্থা দেখেন। মেয়েদের কাছে বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত তাদের কাছে ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে নাম রেখে দিয়েছে সুচি। কি নাম? সুচি। আমার মুসলমান ভাইয়েরা, শুধু কি মেয়েদের নামই ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে এখন মেয়েদের পোশাকগুলো ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে এসেছে 4 পিস, এরপরে 3 পিস, তারপরে 2 পিস, এরপরে 1 পিস, কোন দিন যে শুনবেন 9 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, হে মেয়েরা, তোমরা ঘরের পরিবেশে থাকবে, বাহিরে যাবে না। বাহিরে যদি যেতে চাও, জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। হুকুম টাকার। জাহেলি যুগের মেয়েরা যেই রকম কাস্টমার ধরার জন্য সাজুগুজু করে রাস্তায় বের হতো, তোমরা সেইভাবে জাহেলি যুগের মেয়েদের মতো সাজগুজ করে রাস্তায় বের হবে না। কিন্তু মেয়েরা যখন এখন রাস্তায় বের হয়, তখন সাজগোজ কম করে না বেশি করে? কথা বলে না কেন? সাজগোজ কম করে না বেশি করে? এই সাজগোজের উপর গবেষণা করে আমি পেয়েছি, মেয়েরা সাজে মোট 5 দিন। জবান খুলে বলেন কয় দিন? 5 দিন। 1 নম্বরে যেই দিনটাতে সাজে, সেটা হলো পহেলা বৈশাখের দিন। কম সাজে না বেশি সাজে?
2 নম্বরে 31st নাইট 31শে ডিসেম্বর, কম সাজে না বেশি সাজে? 3 নম্বরে 14ই ফেব্রুয়ারির দিন, কম সাজে না বেশি সাজে? 4 নম্বরে ঈদের দিন, কম সাজে না বেশি সাজে? আমার মা বোনের, আপনারা ঈদের দিন সাজবেন না কেন? অবশ্যই আপনারা সাজবেন, কিন্তু আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যার রয়েছে তিনি হচ্ছেন আপনার স্বামী। আপনার স্বামী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আপনার সাজ দেখার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই 4 নম্বরে ঈদের দিন। আর 5 নম্বরে যেই দিনটাতে সাজে সেটা হলো কোনো বিবাহ অনুষ্ঠান বাড়িতে গেলে। আজকালকার বিবাহ অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখবেন যেন মনে হবে কাজের মহিলা বাদ দিয়ে সবগুলোর বিয়ে একসাথে। ঠিক না বেঠিক? আরেকটা দিন মেয়েরা খুব সাজে, সেটা হলো যেদিন মার্কেটে যাবে। মার্কেটে যাওয়ার দিন খুব করে সাজতেছে, স্বামীর চোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। স্ত্রী ডাকতে বলতেছে, হ্যাঁ গো কাঁদতেছো কেন? স্বামী ডাকতে বলছে, তোমার সাজ থেকে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। স্ত্রী বলতেছে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি একটু মার্কেটে যাব। স্বামী বলতেছে, ওই জন্যই তো কাঁদতেছি। তো মার্কেটে তুমি যাবা ঠিক আছে, সন্তানকে সাথে করে নিয়ে যাও। বলছে সে মার্কেটে যা ভিড়, সন্তানকে যদি সাথে করে নিয়ে যায় সন্তান ওই ভিড়ের চাপে পড়ে মরেই যাবে। আচ্ছা মুসলমান জবাব দেবেন, যেই চাপে পড়ে ওর বাচ্চা মরবে সেই চাপের মধ্যে যে ওর বউ কুলবালিশ হবে, সেই কথা কি খেয়াল ছিল না? কথা বলেন না কেন, খেয়াল ছিল না? আমার মুসলমান ভাইরা, এবার স্বামী ডাকতে বলছে, তা না হয় বুঝলাম, কিন্তু সন্তানকে দুধ খাওয়াবে কে? হাতের মধ্যে একখান ফিডার ধরিয়ে দে, বলতেছে তুমি খাওয়াও। এবার হাইব্রিড জাতের লিপস্টিক মেখে হাই হিল পায়ে দিয়ে ঢং ঢং করে মার্কেটে গিয়ে একবারে দোকানদারের সামনে গিয়ে বসবে। পায়ের উপর পা তুলে দিয়ে বসে দোকানদারকে সুন্দর করে ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে মদ মাখরা সিফাত বাগুন্না বেগুন্না ওয়াজিব গুনা কোনোটা ভুল নাই, সব সহি শুদ্ধ আদায়। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, ওই একখান শাড়ি বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলতেছে, আপা এই শাড়িটা না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট, ওইটা কি আরেক চরিত্রহীন। এগুলো সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আবার সমাজের মধ্যে এমন আছে যুবকের বয়স 40 বছর হয়ে যায়, এরপরেও বিয়ে করে না। প্রবাস জীবনে থাকে, ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরেও বিয়ে করতে চাই না। যদি বলা হয় বিয়ে করো না কেন, বলছে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবেন, 40 বছর বয়সেও যে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? কি করে ওর চরিত্র কি ঠিক আছে? ঠিক তো থাকবে না। এই যে বর্তমান সমাজে যুবকদের কি হাল একটু দেখেন। কোনো যদি ফেসবুকে কোনো একটা পোস্ট আসে, মেয়েদের লেখা যদি কোনো পোস্ট আসে, সেই পোস্টের নিচে দিয়ে কমেন্ট করবে কিয়ামত আর বেশি দূরে নয়, তাই ছেলেরা আসো দিনের পথে আর মেয়েরা আসো ইনবক্সে। নাউজুবিল্লাহ বলে। আমার মুসলমান ভাইয়েরা, এই হলো বর্তমান সমাজের অধপতন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক সে কথাই বলছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করে ফেলো, জেনার কাছ থেকে ফিরে আসো, জেনার কাছে যেও না। জেনার কাছে যাওয়া যাবে নাকি? তাহলে 1 নাম্বার, ইমানি মৃত্যু যদি পেতে চায় 1 নাম্বার যে আমল করতে হবে, অবশ্যই কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। এবার আসেন ইমানি মৃত্যুর 2 নাম্বার আমল। ইমানি মৃত্যু যদি কেউ পেতে চায় 2 নাম্বার আমল, বেশি বেশি দান সদকা করতে হবে। দান সদকা করার দরকার আছে না নাই? আমরা আমাদের সমাজে দান সদকা করব কি? আমরা তো যাকাত উসর ঠিক মতো আদায় করি না। কথা বলতেছেন কেন? যাকাত উসর যদি ঠিক মতো আদায় করতে পারতাম, সমাজের মধ্যে একটা অভাব দেখতে পেতাম না। সমাজের মধ্যে যে এত অভাব কেন? কারণ যাকাত আর উসর আমরা ঠিকভাবে আদায় করি না। আমার মুসলমান ভাইয়েরা, আমরা যাকাত ওসব দান সদকা করব কি? আমরা তো এখন সুদ ভিত্তিক লেনাদেনা করি, ঠিক কিনা? সুদের মধ্যে মানুষ এখন এমনটা পর্যায়ে জড়িয়ে গেছে, সুদকে এখন মনে করে বরকত, ঠিক না বেঠিক? সুদকে এমন ভাবে তারা গ্রহণ করে নিয়েছে যেন মনে হচ্ছে সুদ একটা বরকতি খাবার। গুনাহকে আমরা গুনাহ মনে করছি না। এখন যদি কেউ উঠে যান তাহলে মনে করব তারা সুদ খায়। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সুদের গুনাহ সম্পর্কে
যেটা এসেছে বর্ণনায় সেটা হলো, কেউ যদি 1 টাকা সুদ খায়, মহান আল্লাহ পাক তার আমল নামায় সর্বনিম্ন গুনাহ, কয়েকটা গুনাহ আছে সুদ খাওয়ার, সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে 36 বার জিনা করলে সেই গুনাহ, 1 টাকা সুদ খাইলে মহান আল্লাহ পাক তার আমল নামায় সেই গুনাহ লিখে দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, কেউ যদি তার মানে 1000 টাকার সুদ খায়, 1000 টাকার সুদ খাইলে সে তার মায়ের সাথে 36,000 বার জেনা করলে যেই গুনাহ, মহান আল্লাহ পাক তার আমলনামায় সেই গুনাহ লিখে দেবেন। পরের নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন তো, একজন অসতী নারী তার সারাটা জীবন দিয়া সে 36,000 বার জেনা করে কিনা সন্দেহ আছে। কথা বলছে না? 36,000 বার জেনা করে কিনা একটা অসতী নারী সন্দেহ আছে। তাহলে সেই নারী যদি তার সারাটা জীবন, অসতী এই নারী তার সারাটা জীবন দিয়েও যদি 36,000 বার জেনা না করে থাকে, তার মানে বোঝা গেল কেউ যদি 1000 টাকার সুদ খেয়ে থাকে, সে একজন অসতী নারীর চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু এ পাপকে আমরা এখন আর পাপ মনে করি না। ওই যে এক মেয়েকে ঢাকা ট্যানারির পাশে বিয়ে দিয়েছে, ট্যানারি বোঝেন তো, গোটা দেশের সমস্ত পশুর চামড়া যেখানে গিয়ে জমা হয় সেটা কি? ঢাকা ট্যানারি। সেই ট্যানারির পাশে একটা মেয়েকে বিয়ে দিয়েছে, হাইরে চামড়ার সুঘ্রাণ। পরের দিন সকালবেলা মেয়ে ফোন দিয়ে বলছে, বাবা কোন জায়গায় তুমি পাঠালে, দুর্গন্ধে তো থাকা যায় না। মেয়ে যখন ফোন দিয়ে এমন কথা বলেছে, এবার বাবা ডাকতে বলছে, ঠিক আছে মা, তুমি আমাকে 7 দিন পরে ফোন দিও, 7 দিন পরে তুমি যখন আমাকে ফোন দিবি আমি গিয়ে তোমাকে নিয়ে আসব। এমন কথা বলার সাথে সাথে মেয়েটা বলছে, ঠিক আছে বাবা। এবার 7 দিন পর মেয়ে আর ফোন দেয় নাই, বাবা নিজে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে, বাবা এখন ফোন দিয়ে বলছে, মা তুমি কেমন আছো, আর গন্ধগুলো কেমন লাগে? এবার মেয়ে ডাকতে বলছে, বাবা গন্ধগুলো এখন দারুণ লাগে। আসলে কি গন্ধ চলে গিয়েছে? গন্ধ তো চলে যায় নাই, গন্ধের জায়গায় গন্ধ আছে, কিন্তু নিতে নিতে সে অভ্যস্ত হয়ে গিয়েছে, তার কাছে আর কষ্ট মনে হয় না। ঠিক তেমন করে বর্তমানে সুদের লেনাদেনাটাকে আমরা নিতে নিতে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি, সুদ যেটা একটা মারাত্মক হারাম ইনকাম, হারাম গুনাহ, এমন একটা কাজ, এইটাকে এখন আর আমরা হারাম মনে করি না, এইটাকে এখন আমরা বরকত হিসাবে গ্রহণ করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য সুদ ভিত্তিক লেনাদেনা বাদ দিয়ে আমরা এখন যাকাত ভিত্তিক লেনদেন করবো ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, ইমানি মৃত্যু যদি পেতে চায় 2 নাম্বার আমল করতে হবে, বেশি বেশি দান সদকা। দান সদকা করলে বরকত যিনি দেবেন তিনি কে? সমাজের মধ্যে কিছু কিছু মানুষজন আছে, তারা জবান খুলে বলে ফেলে যে দান সদকা করলে সম্পদ কমে যায়। দান সদকা করলে কি হয়? সম্পদ কমে যায় নাকি? তারা জবান খুলে বলে ফেলে। কিন্তু দান সদকা করলে সম্পদের মধ্যে যিনি বরকত দান করবেন তিনি কে? একটু জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাক সম্পদের মধ্যে বরকত দান করবেন। এই জন্য আমরা বেশি বেশি দান সদকা করবো তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি একদিন আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন। তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন একদম ডাইরেক্ট, সরাসরি। তো ঠিক তেমন করে তিনি একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যেতেছেন, এমন সময় একজন মহিলা তার পথিমধ্যে আটকালো। ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী মূসা শোনো, আমার দীর্ঘ 15টি বছর যাবৎ সংসার জীবন, এই 15টি বছরে মহান আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দান করেন নাই। একটু আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন, মহান আল্লাহ পাক আমার নসিবে কি কোনো সন্তান রেখেছেন না রাখেন নাই? মুসা নবী বললেন, ঠিক আছে আমি আল্লাহর কাছ থেকে জেনে আসবো। মুসা নবী এবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছেন। একটা পর্যায়ে মুসা নবীর আল্লাহর সঙ্গে যখন কথা বলা শেষ হয়ে যায়, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, মূসা তুমি কি এখন চলে যাবা? মূসা বলছে, আল্লাহ কথা তো শেষ, তবে কথা তো আরো বলতে মন চাই, কিন্তু চলে যেতেই তো হবে, উপায় নাই। এবার আল্লাহ পাক বলছেন, মূসা তুমি কি কিছু ভুলে গিয়েছো নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুল কনফিডেন্স নিয়ে বলছেন, না আমি কিছু ভুলি নাই, আমার সব মনে আছে। এবার আল্লাহ পাক বলছেন, মূসা ওই যে ওই মহিলা, তার সন্তান হবে কিনা সেটা তো তুমি জানতে চাইলে না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ গো তুমি হচ্ছ মনের মালিক, ভুলিও দিয়েছো তুমি, মনেও করে দিয়েছো তুমি। সুবহানাল্লাহ বলেন।
এবার আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ এবার আপনি বলেন ওই মহিলার নসিবে তুমি কি সন্তান রেখেছো নাকি? এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওরে মূসা তুমি ওই মহিলাকে জানিয়ে দেবে আমি আল্লাহ পাক ওই মহিলার নসিবে কোনো সন্তান রাখি নাই। আমার মুসলমান ভাইয়েরা, সন্তান দেবার মালিককে? জবান খুলে বলেন মালিককে। ছেলে সন্তান দেন কে? মেয়ে সন্তান দেন কে? উভয় সন্তান দেন কে? সন্তান দেন না কে? দোষটা কার? আল্লাহ দোষ দেওয়া যাবে? ফয়সালা কার? বলেন বলেন বলেন, ফয়সালা কার? আল্লাহ পাকের। কাউকে আল্লাহ পাক ছেলে দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ পাক মেয়ে দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ পাক উভয় সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ পাক নিঃসন্তানই রেখে দিয়ে পরীক্ষা করেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে বারবার মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে ধমক দেয়, মারধর করে, তালাক দেয়, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, ওই ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনার বারবার মেয়ে সন্তান হওয়ার কারণে আপনি আপনার স্ত্রীকে মারধর করতেছেন, তালাক দিচ্ছেন, যদিও তার কোনো এখানে হাত নেই। আমার মুসলমান ভাইয়েরা, ওই ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনার মেয়ে সন্তান হওয়ার কারণে আপনি এত কিছু করতেছেন, একটাবার জিজ্ঞেস করেন, যার সন্তান নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন সন্তান না থাকার কি হাহাকার, ঠিক কিনা? সন্তান যেটা দিয়েছেন আল্লাহ পাক, এটা তো শুকরিয়া আদায় করা দরকার, মেয়ে হোক আর ছেলে হোক। আল্লাহ পাক সন্তান দিয়েছেন, এটাই তো বিশাল কিছু, শুকরিয়া আদায় করা যায় না? আর মেয়েকে কি আল্লাহ বরকত দেয় নাই? একথা বলেন না কেন, বরকত দেয় নাই? মেয়েকে আল্লাহ পাক এত বেশি বরকত দিয়েছেন, নারী জাতিকে আল্লাহ পাক এত বেশি সম্মান দান করেছেন। এই নারী জাতিকে আল্লাহ তাআলা কন্যা হিসেবে দিয়েছেন রহমত, বরকত, স্ত্রী হিসেবে দিয়েছেন নিয়ামত, মা হিসেবে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এত মর্যাদা নারীদের দিয়েছে, আর সেই নারীদের পছন্দ হয় না, সেই মেয়ে সন্তান পছন্দ হয় না, যেই কন্যা সন্তান আপনার ঘরে আসার কারণে মহান আল্লাহ পাক বরকত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে শিক্ষকের কথা শুনছিলাম, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, ওনার নাকি পরপর 9টা মেয়ে সন্তান। 10ম সন্তান যখন স্ত্রীর গর্ভে এসেছে, তো আত্মীয় স্বজন দিয়ে পুরা বাড়ি ভরে গেছে। এবার আত্মীয় স্বজন বলতেছে, তোমাদের খায়া দায়া কাজ নাই, বারবার শুধু সন্তান নাও, আর তোমরা কোনো সন্তান নিতে পারবা না। এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তানের নাম তোমরা রেখে দিবে ইতি, সমাপ্তি, আন্না, সাইনা। তো এইভাবে যখন পরামর্শ দিতে লাগলো, তখন মেয়ের বাবা বলতেছে, শোনো, এই মেয়েদের জন্ম দিয়েছি আমি, এই মেয়েদের লালন পালন করবো আমি, এই মেয়েদের বিয়ে দেব আমি, দেখাশোনা সম্পূর্ণ খরচ আমার, কাজে এই মেয়েদের সবকিছু যেহেতু আমার, সিদ্ধান্ত নেবার অধিকারও আমার, তাই আমি আমার মেয়ের নাম ইতি, সমাপ্তি, আন্না, সাইনা এগুলো না, আমি আমার মেয়ের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। আল্লাহু আকবার বলেন। এই জন্য মেয়েদেরকে মহব্বত করা যাবে তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সেদিন একটা উপন্যাসে বললাম, একজন ব্যক্তির 6টা মেয়ে সন্তান, ওই ব্যক্তিটির স্ত্রীর গর্ভে যখন আবার 7ম সন্তান এসেছে, 7ম সন্তান আসার পরে স্ত্রীর সঙ্গে পাশে শুয়ে আছে, এমন সময় ঘুমানোর পূর্ব মুহূর্তে স্বামী এবার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, প্রাণের বিবিরে শোনো, তোমার গর্ভে তো 7ম সন্তান এসেছে, তুমি এবার জেনে রাখো, এইটা যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এমন কথা যখন বললো, বলার পরে এবার ওই পুরুষ ঘুমিয়ে গেছে। এবার ওই স্বামী যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর মধ্যে এবার সে স্বপ্ন দেখতেছে, সে ব্যক্তিটি মারা গেছে। মারা যাওয়ার পরে কিয়ামত হয়ে গেছে, হাসর নাসর সব ব্যবস্থা হয়ে গিয়েছে। এবার তাকে হাসরের ময়দানে দাঁড় করানো হয়েছে। সমস্ত বিচার ফয়সালা করার পরে তার জন্য রায় ঘোষণা এসেছে, সে জাহান্নামী। কি সে? জাহান্নামী। এবার সে যখন জাহান্নামের দিকে যেতেছে, 1 নম্বর গেটে গিয়ে দেখে তার বড় মেয়ে দাঁড়িয়ে বলছেন, না, আমি আমার বাবাকে জাহান্নামে যেতে দেব না। 2 নম্বর গেটে গিয়ে দেখে 2য় মেয়ে, 3 নম্বর গেটে গিয়ে 3য় মেয়ে, 4th নম্বর গেটে গিয়ে 4th মেয়ে, 5ম নম্বর গেটে গিয়ে 5ম মেয়ে, 6ষ্ঠ নম্বর গেটে গিয়ে দেখে 6ষ্ঠ মেয়ে, 7ম নম্বর গেটে গিয়ে দেখে ফাঁকা। ফেরেশতারা দিছে ধাক্কা, একেবারে জাহান্নামের তলদেশে পড়ে গেছে। যেমনি জাহান্নামের তলদেশে পড়ে গেছে, অমনি তার ঘুম ভেঙে গেছে। এবার ঘুম থেকে উঠে দেখে তার গা ঘেমে অস্থির। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, বিবিরে দোয়া করো, এইটাও যেন মেয়ে সন্তান হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য সন্তান যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ পাক। যে সন্তানই হোক শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
আপনি মেয়ের প্রতি খুব ভক্ত। আপনি বাংলাদেশের ইতিহাসে দেখেন, যত জায়গায় মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, প্রত্যেকটি জায়গায় ছেলের ঘর থেকে বের করে দিয়েছে, মেয়েদের ঘর থেকে একটা মা বাবাকেও বের করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছেলের প্রতি এত আসক্ত হয়ে থাকলেই শুধু হবে না, আপনার মেয়ে সন্তানদের প্রতিও ভক্ত হওয়ার দরকার আছে না নাই? এই যে যেই ছেলেগুলো আবার মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, এই কুলাঙ্গারদেরকে উদ্দেশ্য করে বলবো, ও আমার যুবক ভাইয়েরা, তোমরা এখনই সচেতন হয়ে যাও, কেননা তোমার মা বাবা তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। পড়েন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন অনেক আছে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। সেদিন একটা টাঙ্গাইলে মাহফিলে গিয়েছিলাম, একজন মুরব্বী মানুষ 65-70 বছরের মতো বয়স আমার সাথে মুসাফা করতে নিয়ে হাতের মধ্যে 500 টাকার একটা নোট ঢুকে দিয়ে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। মনে মনে চিন্তা করলাম, বয়োবৃদ্ধ প্রবীণ মানুষ, নিঃসন্দেহে ছেলে ছোট সন্তান নয়, বড় সন্তান। ডাক দিয়ে বললাম, মুরব্বী আপনার সন্তানের কিছু হয়েছে নাকি? মনে মনে চিন্তা করলাম হয়তো বা অসুস্থ হয়েছে, এই জন্য দোয়া চেয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী আপনার ছেলের কিছু হয়েছে নাকি? এবার মুরব্বী ডাক দিয়ে বলছে, না হুজুর না, আমার ছেলে হাই স্কুলের হেডমাস্টার, সে ভালো টাকা পয়সা ইনকাম করে, তার সুন্দর বাড়ি রয়েছে, কিন্তু অবাক করা বিষয় হলো হুজুর, এত সুন্দর বাড়ি থাকার পরেও আমাকে সেই বাড়িতে থাকতে দেয় না। আমাকে একটা ভাঙা টিনের বাড়ি করে দিয়েছে, আর সেই টিনের চাল দিয়ে ছোট্ট ছোট্ট ছিদ্র। হুজুর, এই যে শীতের সময়ে এই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে, এই শীতের রাতে, কনকনে শীতের রাতে এই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে কুয়াশা পড়তে থাকে রাতের বেলা। আমার মুসলমান ভাইয়েরা, এইরকম অনেক সন্তান আছে যারা মা বাবার সাথে বেয়াদবি করে ফেলে। মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। মা বাবাকে সম্মান শ্রদ্ধা করার দরকার আছে না নাই? অবশ্যই মা বাবাকে সম্মান শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। আমি একটা বাস্তব ঘটনা বলছি, সিরাজগঞ্জের ঘটনা। একজন যুবক নতুন বিয়ে করেছে, বিয়ে করার 2 দিনের মাথায় স্ত্রীটাকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও তাহলে তোমার মা বাবাকে বাদ দিয়ে শুধু আমাকে আলাদাভাবে নিয়ে সংসার করা লাগবে। যুবকটি প্রথমে রাজি ছিল না, পরবর্তীতে যখন রাজি হয়ে যায়, আমার মুসলমান ভাইরা, পরের দিন সকালবেলায় মা বাবার সঙ্গে গন্ডগোল বিধে, মা বাবার সাথে ঝগড়া বিধে পরের দিন সকালবেলা শ্বশুর বাড়ি চলে গিয়েছে। শ্বশুর সাহেব কয়েকদিনের মধ্যে কিছু টাকা পয়সা জমিয়ে এবার জামাইকে মালয়েশিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, মালয়েশিয়াতে যাওয়ার পরে দীর্ঘ 2টা বছর সেখানে কেটে গিয়েছে। আফসোসের বিষয় হলো, সেখানে যাওয়ার পরে সে যত ইনকাম করে বাংলাদেশে যে অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, সেই অ্যাকাউন্টটাও করে গিয়েছে তার স্ত্রীর নামে। সম্পূর্ণ টাকা পয়সাগুলো তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, একটু খেয়াল করে শোনেন, দীর্ঘ 2টা বছর যাবৎ কেটে যাবার পরে হঠাৎ করে ওই যুবকের কি যেন একটা অসুখ হলো। আমার মুসলমান ভাইয়েরা, ডাক্তার আবার চেক আপ করলো। চেক আপ করার পরে আবার বলছে, ও হে যুবক, তোমার একটা প্লেগ নামে একটা রোগ হয়েছে। ডাক্তার বলতেছে, এই রোগের কারণে তুমি আগামী 3 মাসের মধ্যে মারা যাবে। আর এটা হলো শ্বাসের রোগ। তুমি যদি এই মালয়েশিয়াতে অবস্থান করো তাহলে এই রোগটা গোটা মালয়েশিয়াতে ছড়িয়ে যাবে। সুতরাং তোমাকে অতি দ্রুত মালয়েশিয়া ত্যাগ করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, যুবক এবার হতভম্ব হয়ে গেল। এবার যুবক দেশে ফেরার জন্য সিদ্ধান্ত নিল। এবার প্রথমে চিঠি লিখলো স্ত্রীর কাছে, প্রাণের বিবি, আমি প্রচন্ড অসুস্থ, ডাক্তার বলেছে আগামী 3 মাসের মধ্যে মারা যাব, আর এটা সোয়াচে রোগ হওয়ার কারণে আমি দেশে ফিরতে যাচ্ছি। আবার শ্বশুর শাশুড়ির কাছেও একই চিঠি লিখেছে, আমি অসুস্থতার কারণে দেশ ছাড়ছি, আমার জন্য আপনারা দোয়া করবেন। এই যুবক মনে মনে চিন্তা করলো, দীর্ঘদিন থেকে তো বাবা মায়ের সাথে যোগাযোগ নাই, দেখি বাবা মাকে একটা চিঠি লিখি। আমার মুসলমান ভাইয়েরা, এবার বাবা মায়ের কাছে একটা চিঠি লিখেছে, কিন্তু সেই চিঠির মধ্যে অসুস্থতার কথার উল্লেখ করে নাই, শুধু বলেছে আমি দেশে ফিরতেছি। আমার মুসলমান ভাইয়েরা, 2-3 দিন পরে এবার যুবকের চিঠির প্রতি উত্তর আসা শুরু হলো। যুবকের প্রথমে চিঠির প্রতি উত্তর আসলো,
শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে শ্বশুর শাশুড়ি চিঠির প্রতি উত্তরে লিখেছে, জামাই, আমরা শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যায়। তুমি যখন দেশে ফিরবা আমাদের জন্য, তোমার শ্বশুর এবং আমি তোমার শাশুড়ি, আমাদের দুজনের জন্য সুন্দর সুন্দর কাপড় চোপড় কিনে আনবা। যুবক চিঠিটা পড়ার সাথে সাথে কাঁদতে শুরু করে দিল। একটু পরে স্ত্রীর চিঠিটা খুললো। স্ত্রীর চিঠিটা খুলে স্ত্রীর চিঠিতে লেখা দেখতেছে, সুন্দর করে স্ত্রী লিখে দিয়েছে, প্রাণের স্বামী, আমি শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর ডিজাইনের গহনা পাওয়া যায়, তুমি আমার জন্য গহনা কিনে আনবা। যুবক আবার চিঠি দোকানে পড়তেছে আর কাঁদতেছে, আল্লাহ গো, কার জন্য আমি কি করলাম? আমি এখন মৃত্যু শয্যায়, মৃত্যু পথযাত্রী হয়ে আছি, আর এরা এখন আমার কাছে গহনা চাই, কাপড় চোপড় চাই। যুবক মনে মনে সিদ্ধান্ত নিল, এই সেই চিঠিগুলো জ্বালিয়ে দেবে, আগুন লাগিয়ে জ্বালিয়ে দেবে, আর নিজের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে নিজেকে পুড়ে ছাই করে ফেলবে। আমার মুসলমান ভাইয়েরা, যুবক সেই সিদ্ধান্ত অনুযায়ী শ্বশুর শাশুড়ির চিঠি পুড়িয়ে ফেলল। হঠাৎ করে তার মা বাবার চিঠি চলে এসেছে। এবার যুবক মনে মনে চিন্তা করলো, দেখি মা বাবার চিঠির মধ্যে কি চেয়েছে, মা বাবার চিঠিটা একটু খুলে দেখি। আমার মুসলমান ভাইয়েরা, যুবক এবার মা বাবার চিঠিটা খুলে দেখো, অবাক দৃশ্যে তাকিয়ে আছে। মা বাবার চিঠির মধ্যে কোনো কিছু চায় নাই, বরং সুন্দর করে লিখেছে, বাবার মা দুজন মিলে খুব কষ্ট করে চিঠিটা লিখেছে, সুন্দর করে লিখে দিয়েছে, প্রাণের কলিজার টুকরা সন্তান, তুমি যেন দেশে সহি সালামতে ফিরে আসতে পারো, এই জন্য তোমার বাবার আমি দুজন মিলে 2-4টা রোজা রেখেছি। পড়েন আল্লাহু আকবার। এবার মা চিঠিতে লিখে দিয়েছে, বাবা তুমি যেন সহি সালামতে দেশে ফিরে আসতে পারো, এই জন্য আমাদের বাড়িতে 2টা ছাগল ছিল, 2টা ছাগলে আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি। যুবক এবার চিঠি খানা পড়ার পর এবার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছে। যুবক এবার ডেকে ডেকে বলছে, আল্লাহ গো, কার জন্য আমি কি করলাম? যাদের জন্য আমি আমার জীবনটাকে শেষ করে ফেললাম, তারা শুধু আমার কাছে জিনিস চাই, সম্পদ চাই, টাকা পয়সা চাই, কিন্তু যাদেরকে আমি গুরুত্ব দিলাম না, তারা আমার জন্য দান সদকা করে, রোজা রাখে, আমার জন্য দোয়া খায়ের করে। আল্লাহ, আমি দেশে ফিরে যাব, কারো জন্য যদি কোনো কিছু কিনে না নিয়ে যাই, আমি আমার মা বাবার জন্য অবশ্যই কোনো কিছু কিনে নিয়ে যাব। পড়েন আল্লাহু আকবার। যুবক এবার দেশে ফিরল। এয়ারপোর্টে নামার পরে সামনে তাকায় দেখতেছে, আমার মুসলমান ভাইয়েরা, সামনে তাকায় দেখতেছে মা বাবা, সামনে তাকায় দেখতেছে প্রথমে শ্বশুর শাশুড়িকে দেখতে পেয়ে শ্বশুর শাশুড়ি দৌড়ে জামাইয়ের সামনে চলে এসেছে। আসার পরে ডাক দিয়ে বলছে, প্রাণের জামাই, তুমি কি আমাদের জন্য কাপড় চোপড় এনেছো? এবার শ্বশুর শাশুড়ির উত্তরে জামাই বলছে, না, আমি আনি নাই। এবার স্ত্রী সামনে এসেছে, আসার পরে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, তুমি কি আমার জন্য গহনা কিনে এনেছো নাকি? এমন কথা বলার সাথে সাথে এবার যুবক ডাক দিয়ে বলছে, না বিবি, আমি তোমার জন্য কোনো প্রকার গহনা আনি নাই। এবার স্ত্রী ডাক দিয়ে বলছে, তুমি আমার মা বাবার জন্য কাপড় আনো নাই, এটা ঠিক আছে, কিন্তু আমার জন্য তুমি গহনা আনো নাই, সুতরাং আমি আর তোমার সঙ্গে কোনো প্রকার সংসার করতে চাই না, এখনই আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও। এখন তো সে ডিভোর্স নেবে, কারণ যুবকটা এখন মারা যাবে। তার শ্বশুর শাশুড়ি সব যখন চলে গেল, হঠাৎ করে যুবক সামনে তাকায় দেখতেছে একজন বৃদ্ধ মানুষ আর একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। যুবক চিনতে ভুল করলো না, ওটাই তারা বাবা মা। দৌড়ে গিয়ে যুবক বাবা মায়ের পা জড়িয়ে ধরে বলতেছে, বাবা মা গো, আমি ভুল করে ফেলেছি, তোমরা আমাকে মাফ করে দাও। এবার যুবককে মা দাঁড় করালো, যখন বসা থেকে যখন দাঁড় করানোর সঙ্গে সঙ্গে এবার যুবক বলতেছে, মা আমি মালয়েশিয়া থেকে দেশে ফিরেছি, কিন্তু তোমাদের জন্য কোনো কিছু আনতে পারি নাই। মা এবার থাপ্পড় উঁচু করে বলতেছে, তুই দেশে ফিরে এসেছিস, আমাদের কাছে ফিরে এসেছিস, সেটাই আমাদের বড় পাওয়া, তোর কাছ থেকে আমাদের আর কোনো কিছু লাগবে না। আমার মুসলমান ভাইয়েরা, এবার যুবক ডাক দেব, যুবকের দিকে তাকিয়ে তার মা ডাক দে বলতেছে, বাবা রে, তোর চেহারা দেখে মনে হচ্ছে
তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই প্রচন্ড অসুস্থ, তোর কিছু হয়েছে নাকি? যুবক এবার ডাকতে বলছে, মাগো তোমাদের চিঠিতে অন্তত পক্ষে একথা তো আমি লিখি নাই যে আমি অসুস্থ। এবার মা ডাকতে বলছে, বাবারে শোন, দীর্ঘ 9-10টি মাস তোকে আমি গর্ভে ধারণ করেছি, এরপরে তোকে 2টা বছর পর্যন্ত দুধ পান করিয়েছি, ছোট থেকে এত কষ্ট করে লালন পালন করে এত বড় করেছি। ওরে বাবা শোন, তোর বিষয়ে কোনো কিছু তথ্য তৈরি হওয়ার পূর্বে মহান আল্লাহ পাক আমার কলিজায় সেই কথাটা পৌঁছায় দেন। পড়েন সুবহানাল্লাহ। যুবক এবার ডাকতে বলছে, মাগো ডাক্তার বলেছে আমার যে রোগ হয়েছে এই রোগের কারণে আমি আগামী 3 মাসের মধ্যে মারা যাব। সঙ্গে সঙ্গে মা বাবা কথা শোনার সাথে সাথে সেজদায় এয়ারপোর্টে পড়ে গেল। এয়ারপোর্টে সেজদায় পড়ে এবার আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ গো তুমি আমাদের হায়াতগুলো আমাদের সন্তানকে দান করো, আমাদের সন্তানকে তুমি সুস্থ করে দাও। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। মা বাবা কয়েকদিনের মধ্যেই বিদায় নিয়ে চলে গেল। সন্তান এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় সিরাজগঞ্জের জমিনে বেঁচে আছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার দোয়া অনেক বরকতময় একটা জিনিস। এই যে শীতের রাত পথি মধ্যে আসার সময় আপনার কি সুন্দর সুন্দর সিজনাল ফলমূলগুলো পাওয়া যায়। আপনি একদিন খেয়াল করে দেখবেন, বাজার থেকে আপনি একটা আপেল কিনে আনবেন, আনার পরে মায়ের হাতে দিয়ে বলবেন, মা তুমি আপেলটা খেও। দেখবেন মা কি করবে, ওই আপেলটাকে আপনার সামনে নিয়ে আসবে, আসার পরে বটিতে ছোট্ট ছোট্ট করে কেটে কেটে টুকরো টুকরো করে কেটে কেটে আপনার মুখে উঠায় দিয়ে ডেকে ডেকে বলবে, বাবারে আমার খাওয়া লাগবে না, তুই খাইলে আমার কলিজা ঠান্ডা। সুবহানাল্লাহ বলেন। আমি একদিন আমার মাকে বললাম, মা আমার মুখ থেকে যদি কখনো কোনো প্রকার অসন্তুষ্টমূলক কোনো কথা বের হয়ে যায় তুমি আমাকে বদদুয়া দিও না। আমার মা সেদিন কেঁদে কেঁদে বলেছিল, বাবারে সন্তানের জন্য মায়ের কলিজাটাকে আল্লাহ তাআলা আকাশের সমান বানিয়ে দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, আরেকটা যুবকের কথা বলছি। সেই যুবকটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, খুবই গরিব পরিবারের একটা ছেলে। বাবা মা খুব কষ্ট করে তার পড়াশোনার খরচ চালিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, পরীক্ষার ফি লাগবে 4,500 টাকা। জবান খুলে বলেন কত টাকা? 4,500 টাকা লাগবে। 4,500 টাকার জন্য যখন বাবার কাছে ফোন দেয়, বাবা আর ফোন রিসিভ করার পরে বলতেছে, তোর কবে টাকা লাগবে? ছেলেবার বলছে, বাবা গো আগামী 7 দিনের মধ্যে টাকা লাগবে। বাবা ডাকতে বলছে, ঠিক আছে 7 দিনের মাথায় তুই আমাকে ফোন দিস, আমি তোকে টাকা পাঠিয়ে দেব। ছেলেবার 7 দিনের মাথায় যখন ফোন দেয়, বাবার মা দুইজনে মিলে কি করেছে, এই 7 দিনে মানুষের বাড়িতে দিনমজুরির কাজ করেছে। মানুষের দ্বারে দ্বারে যে সর্বমোটে 4,500 টাকা জমা করে ছেলের অ্যাকাউন্টে যখন পাঠিয়ে দেয়, ছেলে সেই টাকা পরীক্ষার ফি হিসেবে জমা দেয়। দেওয়ার পরে সে যখন পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে সে একটা ভালো রেজাল্ট করলো। রেজাল্ট ভালো হওয়ার কারণে চাকরিও খুব সহজে পেয়ে গেল। পছন্দ করে একটা বিয়েও করে ফেলল। কিন্তু বউটা এমন দাজ্জাল, বিয়ে করার মাত্র 3 দিনের মাথায় যুবককে আলটিমেটাম দিয়ে দিল, তুমি যদি আমার সঙ্গে সংসার করো তোমার মা বাবার সঙ্গে বিন্দু মাত্র কোনো যোগাযোগ করা যাবে না। যুবকটি রাজি হয়ে গেল এক কথায়। যুবকটি যখন রাজি হয়ে যায়, আমার মুসলমান ভাইয়েরা, মা বাবার সঙ্গে কোনো প্রকার তার যোগাযোগ নাই। এইভাবে কেটে যায় দীর্ঘ 5টি বছর। 5 বছর পরে ওই যুবকের এলাকা থেকে কোন একজন ব্যক্তি ঢাকায় গিয়েছে, তার সঙ্গে দেখা হয়ে গিয়েছে। দেখা হওয়ার পরে কথোপকথনকালে এবার যুবকটি ডাক দিয়ে বলতেছে, আমার মা বাবা কেমন আছে? এবার ওই যুবকের এলাকার লোকজন বলতেছে, তোমার মা বাবা বড্ড কষ্টে আছে। যুবক আর দ্বিতীয় কোনো কথা শুনে নাই, সঙ্গে সঙ্গে দৌড়ে বাসায় চলে গিয়েছে। এবার স্ত্রীকে ডাকতে বলছে, চলো আমি আমার মা বাবার সাথে দেখা করতে যাব। স্ত্রী ডাকতে বলছে, তোমাকে আমি বলেছি তোমার মা বাবার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না, তাহলে তুমি কিভাবে বলছো তুমি তোমার মা বাবার সাথে দেখা করতে যাবে? আমার মুসলমান ভাইয়েরা, এমন কথা বলার সাথে সাথে যুবক ডাকতে বলছে, তুমি যদি আমার সংসার নাও করতে চাও, এরপরেও আমি আমার মা বাবার সাথে দেখা করবো। পড়েন আল্লাহু আকবার। যুবক এবার নাইট কোচে রওনা দিয়ে দিল। স্টপে নামার পরে সামনে তাকায় দেখতেছে একজন বৃদ্ধ মানুষ মুখের মধ্যে গামছা পেঁচিয়ে টিমটিম একটা হারকিনের আলো জ্বালিয়ে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আহারে, যুবক চিনতেই পারে না ওটাই তার বাবা। চিনতে না পারার কারণে ডাক দিয়েছে, ওহে খালি, তুমি কি অমুক এলাকায় যাবা নাকি?
যুবকের কথা শোনার পরে, ছেলের কণ্ঠ শোনার পরে বাবার বুকের ভিতরে যেন মুসুর উঠেছে। নিজের পরিচয় দিলেন না, কারণ ছেলের সম্মানহানি হবে। নিজের পরিচয় সে জায়গায় দিলেন না, ডাক দিয়ে বলতেছেন, স্যার কোথায় যাবেন? বলছে অমুক এলাকায় যাব। বলছে ওঠেন স্যার। এবার ছেলেকে নিয়ে যখন রওনা দিয়ে দেয়, পথিমধ্যে আসার পরে আমার মুসলমান ভাইয়েরা, এমনিতেই 60-65 বছর বয়স, ভাঙা রিক্সা ভালোভাবে টানতে পারতেছে না। হঠাৎ করে যুবক পেছন থেকে পিঠের মধ্যে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারে ডাক দিয়ে বলতেছে, আপনি যদি রিক্সা চালাতে পারবেন না তো এই বৃদ্ধ বয়সে রাতের বেলায় রিক্সা নিয়ে কেন বের হয়েছেন? কোনো উত্তর নাই। কিছুক্ষণ পরে যুবক আর একটা পিঠের মধ্যে থাপ্পড় মেরে বলতেছে, আপনি এই বৃদ্ধ বয়সে রিক্সা চালান, আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? এবার যেন বুকের ভিতরে মুসুর দিয়ে উঠেছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি রিক্সা থেকে নেমে বললেন। নামার পরে ডাক দিয়ে বলছেন, স্যার আপনার মোবাইলের আলোটা একটু ধরেন। এবার যখন যুবক মোবাইলের আলো ধরে, মোবাইলের আলোর সামনে গিয়ে যখন বৃদ্ধ বাবা মুখের গামছাটা খোলে, তাকায় দেখে ওইটা রিক্সা চালক, সাধারণ কোনো রিক্সা চালক নয়, তার বাবা। যুবক এবার রিক্সা থেকে নেমে তাড়াহুড়ো করে বাবার পা জড়িয়ে ধরে বলছে, বাবা গো, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আর এই রাতের বেলা তুমি রিক্সা নিয়ে বেরিয়েছো কেন? এই রিক্সা তুমি কই পেয়েছো? এবার বাবা ডাকতে বলছে, বাবা রে, এত কষ্ট করে তোমার পড়াশোনা করিয়েছি, তুমি বড় অফিসার হয়েছো, ভালো টাকা পয়সা ইনকাম করছো, কিন্তু তুমি যেদিন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছো, সেই দিন থেকে আমাদের সংসার চালানোটা অনেক কষ্টকর হয়ে গিয়েছে, বড় দায় হয়ে গিয়েছে। এবার যুবক ডাক দিয়ে বলছে, মা কেমন আছে? এবার বলছে, তোমার মা খুবই অসুস্থ, এই ভাঙা রিক্সাটা আমি ভাড়া নিয়েছি, কিন্তু এই টাকা দিয়ে কোনো মতো পেট চালানোর মতো হয়, তোমার মায়ের চিকিৎসা করবো এমন কোনো টাকা ওঠে না। এবার বলছে, তুমি রাতের বেলা কেন বের হও? এবার বাবা ডাকতে বলছে, বাবা রে, দিনের বেলা যদি বের হই, লোকজন জিজ্ঞেস করে ছেলে এত বড় চাকরি করে আর তুমি রিক্সা চালাও, তোমার সম্মানের ভয়ে আমি রাতের বেলা বের হই, দিনের বেলা বের হতে পারি না। যুবক এবার বলছে, তাড়াতাড়ি চলো, মাকে আমি দেখবো। যুবক এবার বাবার রিক্সায় চড়ে যখন রওনা দেয়, আহারে কপাল পোড়া যুবক। যুবক যখন বাড়িতে এসেছে, তারা বাড়িতে পৌঁছার 10 মিনিট পূর্বে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যুবক এবার দৌড়ে ঘরের মধ্যে যায়। বাবা দৃশ্যটা দেখার পরে বাবাও স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুবক এবার বাবা মায়ের লাশ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতেছে, বাবা গো, মা গো, তোমরা আমাকে মাফ করে যেতে পারলা না, আমি দুনিয়াও হারালাম, আখিরাতও হারালাম। এই জন্য নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। মা বাবার সাথে ভালো আচরণ করবি, ওই মা বাবার দোয়াই তোকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। মা বাবার সাথে খারাপ আচরণ করবি, ওই মা বাবার বদদোয়াই তোকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পরের দিন সকালবেলা, যেহেতু স্ত্রীর সাথে রাগারাগি করে এসেছে, পরের দিন সকালবেলা স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্সে পত্র পাঠিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য সময় থাকতেই বলবো, যুবক ভাইয়েরা, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, মা বাবার খেদমত করো। একবার যদি মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে না যায়, জীবনে কখনো ক্ষমা পারবে না, কখনো বরকত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যে কথা থেকে এত দূর পর্যন্ত আসলাম, মুসা নবী আল্লাহর কাছ থেকে জেনে নিলেন ওই মহিলার নসিবে কোনো সন্তান নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরতেছিলেন, ওই মহিলা এবার ডাকতে বলছেন, ওরে আল্লাহর নবী মুসা, মহান আল্লাহ পাক কি আমার নসিবে কোনো সন্তান রেখেছেন? মুসা নবী বললেন, না, মহান আল্লাহ পাক তোমার নসিবে কোনো সন্তান রাখেন নাই। মহিলাটি এবার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছে। তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে স্বামীর কাছে সেই তথ্যটা জানালেন না, গোপন করে গেলেন। কয়েকদিন কেটে যেতে তার দরজায় একজন মুসাফির আসলেন। মুসাফির আসার পরে ডাক দিয়ে বলছেন, মা গো, তুমি কিছু আমাকে খাবার দিয়ে সাহায্য করো। এবার মহিলাটি সেদিন করেছিল 3টা রুটি, 2টা রুটি বানিয়েছিলেন তার স্বামীর জন্য, আর 1টা রুটি বানিয়েছিলেন তার নিজের জন্য। মহিলাটি করলেন কি, নিজের ভাগের রুটি যেটা, সেটা ওই মুসাফিরকে দিয়ে দিলেন। মুসাফির এবার সেই রুটিটা পাওয়ার পরে, আমার মুসলমান ভাইয়েরা,
মুসাফির সেই রুটিটা নেবার পরে সঙ্গে সঙ্গে দোয়া করতেছে, মাগো তুমি আমাকে একটা রুটি দান করলে, মহান আল্লাহ পাক তোমাকে একটা সন্তান দান করুন। সঙ্গে সঙ্গে মহিলাটি হেসে উঠে বলে, ওরে মুসাফির তুমি যতই দোয়া করো দোয়া কবুল হবে না, কেননা আমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জেনে নিয়েছি মহান আল্লাহ পাক জানিয়েছেন আমার নসিবে কোনো সন্তান নাই। এবার ওই মুসাফির ডাকতে বলছে, মাগো শোনো, তুমি যদি আমাকে আরো 2টা রুটি তথা মোট 3টা রুটি যদি তুমি আমাকে দান করো, মহান আল্লাহ পাক তোমাকে 3টা সন্তান দান করবেন। মহিলাটি এবার রেগে গেলেন, ডাকতে বলছেন, না এই রুটি আমি তোমাকে দিতে পারবো না, কারণ হচ্ছে এই 2টা রুটি আমি আমার স্বামীর জন্য বানিয়েছি। আমার স্বামী খুব রাগীব মানুষ, এই রাগীব মানুষের রুটি, ভাগের রুটি আমি কখনোই তোমাকে দিতে পারবো না। সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বিটকুটে মুরব্বী আছে না নাই, খুব রাগীব মুরব্বী। দেখবেন বাজার থেকে যখন ফিরতেছে, বাজার থেকে মনে করেন বাজার করে ফিরতেছে, আধা কিলোমিটার দূর থেকে স্ত্রীকে ডাক দেয়। ওই যে লোকাল ট্রেনগুলো যখন স্টেশনে ঢোকার সময় দেখবেন যে একটা হর্ন বাজায়, ওই রকম একটা সিগন্যাল দিয়ে স্টেশনে ঢোকে, মানে বুঝাই দিচ্ছে যে আমি ঢুকতেছি, তোমরা জিনিসপত্র নিয়ে রেডি হও, তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক তেমন করে বিটখুটে কিছু মুরব্বী আছে, ওই আধা কিলো দূর থেকে স্ত্রীকে ডাক দিবে, এই বলে এক চিৎকার মারলো, বুড়ি তারে না রে বাপরে বাপ ঘর থেকে বের হয়ে বুড়ার হাত থেকে ব্যাগ রিসিভ করে। আছে না নাই? বলেন আছে না নাই? আছে। তো এই রকমের স্বামী হলো ওই মহিলার স্বামী। এবার ওই মহিলাটি ডাকতে বলছে, না আমার স্বামীর ভাগের রুটি আমি তোমাকে দিতে পারবো না। এই ঠিক সেই মুহূর্তে ওই মহিলাটির স্বামী ওই জায়গায় উপস্থিত হয়ে যায়, ডাকতে বলছে, কি হয়েছে? স্ত্রী এবার ঘটনাটি বলছে তোমার ভাগেরও 2টা রুটি চাই। রাগের মানুষ কিন্তু রাগের মাথায় অনেক সময় উল্টা হয়ে যায়, যখনই বলছে যে তোমার ভাগের 2টা রুটিও চাই, সঙ্গে সঙ্গে ওই যুবক ডাকতে বলতেছে, দিয়ে দে। কি বলছে? দিয়ে দে। ওই সঙ্গে সঙ্গে যখন 2টা রুটি মুসাফিরকে দেয়, মুসাফির ওই 3টা রুটি পাবার পরে সরাসরি এবার আল্লাহর ঘরে চলে গিয়েছে। যাবার পরে এবার সেজদায় গিয়ে আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ গো তুমি বলেছো আম্মা সাইলা ফালা তানহার, তাওরাত কিতাবে হুকুম ছিল সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না। ডাকতে বলছে, আল্লাহ গো তোমার দরজায় আমি এখন সাইলকারী, এখন যদি তুমি আমাকে ফেরত দাও তাহলে বুঝবো তুমি বক্তা ওয়াজ করো, তোমার আমল নাই। বুঝছেন তো কথা? আল্লাহ তুমি বক্তা ওয়াজ করো, তোমার আমল নাই। আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ গো তুমি এখন ওই মহিলাটিকে 3টা সন্তান তুমি দান করে দাও। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। মহান আল্লাহ পাক ওই মহিলাটিকে 3 বছরে 3টা সন্তান দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার 3টা সন্তানকে, একটা সন্তানকে নিলেন হেঁটে, একটা সন্তানকে নিলেন পিঠে, আরেকটা সন্তানকে নিলেন কোলে। নেওয়ার পরে এবার মুসা নবীর দরবারে হাজির। ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী মুসা তুমি কি আসলেই নবী? তুমি নাকি আল্লাহর কাছ থেকে জেনে এসেছো আমার নসিবে কোনো সন্তান নাই, কিন্তু আল্লাহ পাক যেভাবে বছরে বছরে একটা করে দেওয়া শুরু করছে, এভাবে যদি প্রত্যেক বছরে একটা করে দেয়, এত সন্তান আমি লালন পালন করব কি করে? সঙ্গে সঙ্গে মুসা নবী সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ গো তুমি এটা কেন করলা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা রে চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ দিতে কখনো কৃপণতা করি না। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যেই পরিস্থিতিতেই থাকি না কেন দান সদকা করার দরকার আছে না নাই? বেশি বেশি দান সদকা করবো তো ইনশা। জবান খুলে বলেন ইনশা। কি ব্যাপার আপনাদের আওয়াজ এত আসতে কেন? এখনো কি সেই দিন আছে? ভয় পাওয়ার দিন আছে? বলেন না কেন ভয় পাওয়ার দিন আছে? আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি আবার মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জিহাদের মতো, মাহমুদ গজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমাবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই বুকের হিম্মত, সেই ইমানি তাগতি, সেই ইমানি চেতনা, সেই ইমানি উদ্দীপনা, সেই অটল অবিচল সেই দানবীর আজকে আমাদের মধ্যে অভাব। যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েলরা হামলা করার সাহস পায়, গুজরাটে মুসলিমদেরকে জবাই করার সাহস পায়, ইভেন আমার বাংলার জমিনেও মুসলিম হত্যার জন্য ষড়যন্ত্র চালায়। আজকে যদি আবার সেই ভূমিকা পালন করতে পারতাম, সমস্ত শক্তির সাথে আমেরিকারও মাথা নিচু করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা?
অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমরা যখন দিন প্রতিষ্ঠার সংগ্রামের বিষয়ে কোনো কথা বলতে চাই, আমাদের বিষয়ে বিভিন্ন তহমত দেওয়া হয়, বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়। এই জন্য তো প্রিয় মুফাসসির আফসোস করে একটা কথা বলেছিলেন, বরবাদ গুলিস্তাহ কে লিয়া কি উল্লু কাফি হে, লেকিন গুলিস্তাহ কো হাট শাট पर উল্লু बैठे है, फिर अंजाम में गुलिस्ताह को क्या होगे। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে শাখায় শাখায়। ফুল বাগান নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা হিসাব মিলায় দেখেন, ঢাকা ইউনিভার্সিটি এটা কাদের অবদান? ব্রিটিশদের অবদান। কাদের অবদান? ব্রিটিশদের অবদান। এরপরে রেল লাইন, এটা কাদের অবদান? ব্রিটিশদের অবদান। এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো কাদের অবদান? এগুলো পাকিস্তানদের অবদান। তাহলে তারা তো আমার দেশের উন্নতি করেছে, তাদেরকে দেশ থেকে তাড়ালাম কেন? তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যা উন্নতি করেছে তার 4 গুণ সম্পত্তি এদেশ থেকে তাদের দেশে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে বর্তমান সময় এক শ্রেণীর লোক বলছে, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আমরা ব্রিজ করেছি, আমরা কালভার্ট করেছি, কিন্তু একথা অধিবালকের মতো স্পষ্ট, তারা দেশের যা উন্নতি করেছে তার 10 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। এরাই হচ্ছে ব্রিটিশ পাকিস্তানদের টাটকা উত্তরসূরি, এরাই ব্রিটিশ পাকিস্তানদের উত্তরসূরি। যাদের বিরুদ্ধে তহমত দেওয়া হয় এরাই ছিল দেশপ্রেমিক, ঠিক কিনা? এরাই ছিল দেশপ্রেমিক, দেশ রক্ষার কাজে কাজ করে গিয়েছে। আপনারা হিসাব মিলায় দেখেন, একে একে মিলে যদি একটা সংজ্ঞায় বলা হয়, একে একে মিলে যদি 2 হয় এটা হলো অঙ্ক, একে একে মিলে যদি 1 হয় এটা হলো প্রেম ভালোবাসা, একে একে মিলে যদি 0 হয় এটা হলো আধ্যাত্মিক, একে একে মিলে যদি 11 হয় এটা হলো সংগঠন, একের সাথে এককে যদি মিলিত হতে না দেওয়া হয় এটা হলো কূটনীতি, একের বিরুদ্ধে এককে দাঁড় করায় দেবেন, এটাই হলো রাজনীতি। মাঝখানে ঢাকা ইউনিভার্সিটির বিপক্ষে ঢাকার বাকি 7টি কলেজকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পেরেছে? বলেন বলেন, পেরেছে? পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। কিন্তু কুচক্রী মহল কিন্তু বসে নাই, তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ করে হচ্ছে, আমাদের এখন দাওয়াতি প্রচার বাড়াতে হবে, মাঠে ময়দানে কাজ করতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের এক একটা দুর্গ গড়ে তুলতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমরা দিন প্রতিষ্ঠার সংগ্রামের বিষয়ে কথা বলতে যাই, তাহলে এক শ্রেণীর লোক বলে যে দেশে যে ইসলাম প্রতিষ্ঠা হবে আন্তর্জাতিক মহল থেকে চাপ আসবে। কোন জাতিক? বলেন বলেন বলেন, কোন জাতিক? আন্তর্জাতিক মহল থেকে চাপ আসবে। আন্তর্জাতিক মহল থেকে যদি চাপ সামলানোর ক্ষমতায় হিম্মত না থাকে, ছেড়ে দেন রাজনীতির পথ। আপনাদের মতো চুরি পড়া নেতৃবৃন্দের হাতে বাংলার 1 ইঞ্চি জমিনও ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা দিবালকের মতো স্পষ্ট। যতদিন পর্যন্ত এই শহীদি কাফেলা তাওহীদি জনতার বুকে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? মানুষ যখন ক্ষমতা পায় চতুর্দিকে দেখে ক্ষমতা আর ক্ষমতা, কি করবে হিসাব করে পায় না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। দেশ যখন পাইছে আর ছাড়বো না, এই চেষ্টা চালাই কিনা? বলেন বলেন, চালাই কিনা? কিন্তু কবি বলছে, জাগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হে, ইবরত কে জাহে তামাশা নেহি হে। দুনিয়া খেল তামাশা করার জায়গা নয়। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দিনের কর্মীদের গায়ে হাত লাগানোর কারণে বংশ সহ সাফ করে দিয়েছেন, বেয়াদবি করবে না। আল্লাহ পাক আখিরাতের মধ্যে তোমার বংশকে সাফ করেছেন, ভাগ্য চক্র বেঁচে গেছো। আল্লাহ চায় তো তোমার 14 পুরুষদেরকে একই কায়দায় বিদায় করতে পারেন। সম্মানিত হাজিরিন, অতএব দিনের পথে অবিচল থাকার দরকার আছে না নাই? জানমাল কুরবান করে দিনের পথে থাকার দরকার আছে না নাই? হুকুম কার? বলেন বলেন, হুকুম কার? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদিলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা একনিষ্ঠভাবে দিনের পথে তোমরা থাকবে, দিন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে তোমরা কখনো পিছপা হবে না। হুকুম কার? বলেন বলেন, হুকুম কার? আল্লাহ পাকের হুকুম। কখনো দিন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে পিছপা হওয়া যাবে যাবে না। বাতিল শক্তি মনে করে যে মুসলিমদের হয়তোবা সীমাবদ্ধতা টুপি আর দাড়ির মধ্যে, কিন্তু মুসলিমদের সীমাবদ্ধতা টুপি দাড়ির মধ্যে নয়, বরং মুসলিম হচ্ছে বীরের জাত। মুসলিম এই কথা স্পষ্ট করে বলবে, এই জমিন যার, আইন চলবে তার, আর এই জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেমেছি, বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি। বাতিল শক্তি তোমার কাছে মাথা নত করতে রাজি নাই। সেই সংগ্রামে একনিষ্ঠভাবে অংশগ্রহণ করে জান মাল রক্ত কুরবান দিতে রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাতকে কবুল করুন, পড়ছি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করুন, পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে যদি ইমানি মৃত্যু পেতে চায়, 1 নম্বর যে আমল করতে হবে সেটা হলো কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বরে দান সদকা করার দরকার আছে না নাই? বেশি বেশি দান সদকা করতে হবে। দান সদকা করলে বরকত যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ পাক বরকত দিতে পারেন। এবারে আসেন 3 নম্বর আমল, বেশি বেশি শুকরিয়া আদায় করব কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এখন কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতেছি? আল্লাহর শুকরিয়া আদায় করতে তো আমরা পারতেছি না। আমার মুসলমান ভাইয়েরা, উল্টা আমরা এখন মানুষের শুকরিয়া আদায় ব্যস্ত, ঠিক না বেঠিক? এই তো সামনে আসতেছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, আছে না নাই? আমরা কি এমন নেতার পেছনে থাকবো নাকি যে নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না, কর্মীদেরকে নামাজের জন্য উদ্যোগও দেয় না? এমন নেতার পেছনে আমরা কখনোই যাব না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহ। অন্য আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিকানা কে? জবান খুলে বলেন কে? আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা পারছি না। আমরা কেউ এখন আল্লাহর কৃতজ্ঞতা অনুসরণ করতে পারছি না, ঠিক না বেঠিক? ওই যে একটা উপন্যাসে পড়েছিলাম, এক রাজা হুকুম দিয়েছে রাজ্যের মধ্যে যে আমার রাজ্যে সবচাইতে কৃতজ্ঞ যে তাকে ধরে নিয়ে আসো, সবচাইতে অকৃতজ্ঞ যে তাকেও ধরে নিয়ে আসো। সবচাইতে কৃতজ্ঞ যে তাকে ধরে নিয়ে আসো, অকৃতজ্ঞ যে তাকেও ধরে নিয়ে আসো। মন্ত্রী দীর্ঘ 60টা দিন যাবৎ পরিশ্রম করার পরে একজন জামাইকে ধরে নিয়ে এসেছে, আর একটা কুকুর ধরে নিয়ে এসেছে। একজন জামাই আর একটা কি কুকুর ধরে নিয়ে, যখন একজনের জামাই। এবার মহারাজ বলছে মন্ত্রীকেও গ্রেফতার করো। এবার মন্ত্রী বলছে মহারাজ ভুলে গেলে চলবে না, আপনিও কিন্তু একজনের জামাই। আল্লাহ আকবার বলেন। এই জন্য বাস্তবতা হচ্ছে এটাই যে আমরা কেউ সম্পূর্ণরূপে শুকরিয়া আদায় করতে পারছি না। এই জন্য আমাদের মাঝখান থেকে এখন বরকত উঠে যাচ্ছে। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। মাঝখান থেকে আমরা উল্টা আরো বলে ফেলি, উল্টা কথা বলি। যদি কোনো একটু সামান্য অসুস্থতা আসে তাহলে বলবে আল্লাহ বুঝে আমার ছাড়া কাউকে দেয় না, আছে না নাই? আছে। এই কারণে আপনি 2টা ভুল করলেন। 1 নম্বর আল্লাহর প্রতি আপনি অকৃতজ্ঞ হলেন, 2 নম্বরে অন্যের প্রতি আপনি লানত করলেন, ঠিক কিনা? আপনি চাচ্ছেন যে আপনার উপরে অসুখ না হোক, অন্য কারো উপরে হোক, যেটা তো আপনি লানত করলেন। কিন্তু আল্লাহ যে অবস্থায় রাখুক, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাকের। ওই যে আরেকটা উপন্যাসে শুনেছিলাম যে এক রাজা তার উজিরকে সঙ্গে করে নিয়ে জঙ্গলে গিয়েছে শিকার করার জন্য। কি করার জন্য? শিকার করার জন্য। তো জঙ্গলে যখন শিকার করতে গিয়েছে, বিভিন্ন তো পোকামাকড় আছে, তো একটা বিচ্ছু পোকা আঙ্গুলের মধ্যে কামড় দিয়েছে। রাজা যন্ত্রণায় ছটফট করতেছে, উজিরকে বলছে উজির তুমি একটা কিছু করো। উজির আর কাজ পায় না, হাতে ছিল ছুরি, মারছে খুব, আঙ্গুল কেটে পড়ে গেছে। রাজার ছিল আগে এক যন্ত্রণা, এখন আরেক যন্ত্রণা। রাজা এবার বলছে তুমি এটা কি কাজ করলে? উজির বলছে যা হয়েছে ভালো হয়েছে। রাজা বলছে আমার আঙ্গুল কেটে যা হয়েছে ভালো হয়েছে, রাজ্যে যেতে দাও, তোমার খবর আছে। রাজ্যে যখন ফিরে এসেছে, এবার রাজা বলছে উজিরের 4 মাসের জেল। কয় মাসের জেল? 4 মাসের জেল। 3 মাসের মাথায় রাজার যখন আঙ্গুল শুকিয়ে গেছে, রাজা এবার চলে গেছে জঙ্গলে আবার শিকার করার জন্য। এবার একা গিয়েছে শিকার করতে করতে, জঙ্গলের একবারে মাঝখানে চলে গেছে, যেখানে আছে বন্য মানুষ। কি মানুষ? বন্য মানুষ। বন মানুষগুলো যখন এসে ধরেছে, ধরার পরে তাদের ধরার সঙ্গে সঙ্গে এখন আমাদের যারা সভ্য মানুষ, আমাদেরকে বন মানুষ যদি দেখলে আমাদেরকে তাদের শত্রু মনে করে বা আলাদা জগতের একটা প্রাণী মনে করে। প্রাণী মনে করে ধরে নিয়ে এবার ওই রাজাকে ধরে নিয়ে তাদের রাজ্যে নিয়ে গেছে। যাওয়ার পরে তাদের রাজার সামনে নিয়ে যাওয়ার পরে বলছে মহারাজ আজকে একটা খাবার পেয়ে গেছি। সবাই প্লাটি মানে যার যত বাটি গামলা যা আছে সব নিয়ে চলে এসেছে। বলছে আজকের খাবার সেরা খাবার। তো তাদের রাজার সামনে যখন হাজির করা হলো, তো তাদের রাজ্যের নিয়ম হলো তারা কোনো প্রকার খুত প্রাণী খায় না। তারা কি প্রাণী খায় না? খুত প্রাণী খায় না। তারা কুরবানির জন্য কি প্রাণী লাগে? নিখুঁত প্রাণী লাগে। তো ওরা ওই নিখুঁত প্রাণী ছাড়া খায় না। তো নিখুঁত প্রাণী ছাড়া খায় না। এবার তখন কি করছে, রাজাকে এবার ধরছে, দেখো এর শরীরের মধ্যে কোনো খুঁত আছে নাকি? মাথায় দেখে নাই, চোখে কানে নাকে কোথাও নাই। যখন নেমে এসেছে হাতের কাছে দেখে আঙ্গুল কাটা। মহারাজ খেপে গেছে, এই তোমরা কাকে ধরে এনেছো? এ তো খুঁতো প্রাণী, ছেড়ে দাও। রাজাকে যখন ছেড়ে দিয়েছে, রাজা আইজোদর কাইলোদর এক দৌড়ে রাজ্যে চলে আসছে। আসার পরে এবার বলছে উজিরকে ডেকে নিয়ে আসো। উজিরকে যখন আনা হলো, বলা হচ্ছে উজির তুমি ঠিকই বলেছো, যা হয়েছে ভালো হয়েছে। আজকে যদি আমার আঙ্গুল কাটা না থাকতো, এতক্ষণ আমি ভুনা হয়ে যেতাম। এবার উজির ডাক দিয়ে বলছে এই জন্যই তো বলেছি মহারাজ, এই জন্যই তো বলেছি যা হয়েছে ভালো হয়েছে।
এবার মহারাজ বলছে, আমার না হয় আঙ্গুল কাটার জন্য যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু তোমাকে যে আমি বিনা দোষে 4 মাসের জেল দিলাম, এতে ভালো কি হয়েছে? বলছে মহারাজ এতেও ভালো আছে। বলছে কি? বলছে আমি যদি জেলের বাহিরে থাকতাম, জঙ্গলে যাওয়ার সময় অবশ্যই আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন, আর যাওয়ার পরে আমিও তো বন্য মানুষদের কাছে ধরা পড়ে যেতাম। আঙ্গুল কাটা থেকে আপনাকে তো ছেড়ে দিত, আমার তো কোনো খুঁত নেই, এতক্ষণ আমারে তারা ভুনা বানিয়ে ফেলতো। এই জন্য যে অবস্থাতে আল্লাহ পাক রাখুন, শুকরিয়া আদায় করবো কার? জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে অবস্থাতেই রাখবেন সে অবস্থাতেই শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে বলতেছি। তাহলে 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। 4 নম্বর আমল হতেছে নিয়মিত মেসওয়াক করার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে 4 নম্বর আমল হচ্ছে নিয়মিত মেসওয়াক করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আমার উম্মতদের যদি কষ্ট না হতো তাহলে এই মেসওয়াকটাকে আমি আমার উম্মতের জন্য ওয়াজিব বানিয়ে দিতাম। পড়েন আল্লাহু আকবার। মেসওয়াকটাকে তিনি এত গুরুত্ব দিয়েছেন। সমাজের মধ্যে কিছু কিছু মানুষজন আছে, দেখবেন পান খেতে খেতে দাঁতটাকে একবারে ইটের কয়লার মতো বানিয়ে ফেলেছে, ঠিক না বেঠিক? যেন মনে হয় গত 15 বছর যাবত একবারও মেসওয়াক করে নাই, এমন করুণ পরিস্থিতি। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত এতটা সুন্দর ছিল, বর্ণনায় পাওয়া যায় তিনি তো সাধারণত দাঁত বের করে হাসতেন না। যখনই তিনি একটু হালকা দাঁত বের করে মুচকি একটা হাসি দিতেন, যেন মনে হতো মুক্তোর দানাগুলো ঝলক মারতেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গোছালো মানুষ ছিলেন। আল্লাহর নবীর জীবনের শেষ আমল ছিল এই মেসওয়াক। তিনি এই মেসওয়াক আমলটা নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, সংক্ষিপ্ত করে দিচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন ওফাত ঘটে, ওফাত ঘটার মাত্র 3 দিনের পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়লেন। জুম্মার খুতবা দিতে গিয়ে তিনি জুম্মার খুতবায় একটা বক্তব্য দিলেন, মহান আল্লাহ পাক তার একজন প্রিয় বান্দাকে এই দুনিয়ার জাগতিক সমস্ত সম্পত্তি দিতে চেয়েছে, কিন্তু ওই বান্দা দুনিয়ার সমস্ত জাগতিক সম্পত্তি ত্যাগ করে আল্লাহর সঙ্গে দিদার করাটাকে বেশি পছন্দ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কেউ কিছু বুঝতে পারল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদতেছেন। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি কাঁদতেছো কেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কি নবীজির কথার অর্থ বুঝতে পেরেছো? সমস্ত সাহাবীরা সমস্বরে বলে উঠল, না আমরা বুঝতে পারি নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, আল্লাহর নবী জানিয়েছেন এই দুনিয়ার সমস্ত জাগতিক সম্পত্তি তার একজন প্রিয় বান্দাকে দিতে চেয়েছেন, কিন্তু সেই বান্দা দুনিয়ার সমস্ত জাগতিক সম্পত্তির চেয়ে আল্লাহর সঙ্গে দিদার করাটাকে বেশি পছন্দ করেছেন। মানে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি তাড়াতাড়ি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন। সমস্ত সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সমস্ত সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়লেন। ওফাতের পূর্বের রজনীর ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘর ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল একদম মসজিদের সঙ্গে লাগানো। আর আমরা এখন চেষ্টা করি যত দূরে মসজিদ থেকে রাখা যায়, ঠিক কিনা? আমরা এখন চেষ্টা করি কি, মসজিদ থেকে যত দূরে ঘর রাখা যায় যাতে করে আজানের সমস্যা না হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা ছিল মসজিদের সঙ্গে লাগানো। আর হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, মসজিদের এখন কি অবস্থা? মসজিদের এখন কি অবস্থা? আয়েশা সিদ্দিকা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন হচ্ছে এশার ওয়াক্ত, সমস্ত সাহাবায়ে কেরামগণ আপনার অপেক্ষায় অপেক্ষমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলে তারা নামাজ আদায় করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো শোনো, আমার মুসল্লাই তোমার পিতা আবু বকরকে দাঁড়ায় নামাজ আদায় করাতে বলো। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাই দিলেন, শোনো, আমার পরে এই মদিনা রাষ্ট্রের দায়িত্ব যিনি নেবেন তিনি অন্য কেউ নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে কি বোঝা গেল? নেতা নির্বাচিত হবে মসজিদ থেকে না সমাজ থেকে? বলেন বলেন বলেন, কোথায় থেকে?
মসজিদ থেকে নেতা নির্বাচিত হবে, যেদিন মসজিদের ইমামরা সমাজের ইমামতি করবেন, সমাজের নেতৃত্ব দেবেন, সেদিন আর সমাজের মধ্যে কোনো প্রকার দুর্নীতি দেখা যাবে না, চাঁদাবাজি দেখা যাবে না, টেন্ডারবাজি দেখা যাবে না, খুন দেখা যাবে না, ধর্ষণ দেখা যাবে না, সমস্ত অন্যায় অনাচার সব দূর হয়ে যাবে। সেই দিনে এই সমাজে শান্তি বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতা আবু বকরকে দাঁড়িয়ে নামাজ আদায় করাতে বলো। কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে রাজি ছিলেন না, কোনোভাবেই তিনি রাজি হতে যাচ্ছেন না, কারণ আল্লাহর নবীর মুসাল্লা একই জাতামাতা মুসাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করিয়েছেন, সেই মুসাল্লায় আমি আবু বকর দাঁড়াবো। আমার তো এই বুকের ভিতরে ধকপক করে, এমন মুসাই নামাজ আমি কেমনে দাঁড়াবো, এমন মুসাল্লায় আমি কেমনে দাঁড়াবো? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই দাঁড়াতে পারেন না। তার গান ফিরাবার গান হারিয়ে ফেলেন, আবার গান ফিরাবার গান হারিয়ে ফেলেন, কোনোভাবে নামাজ আদায় করাতে পারছেন না। একটা পর্যায়ে বাধ্য হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুসল্লাই দাঁড়িয়ে নামাজ আদায় শুরু করে দিলেন। কিন্তু পেছনে সাহাবায়ে কেরামগণ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছেন। কারণ হলো, একবার যখন নবীজির মুসল্লাই হযরত আবু বকর দাঁড়িয়েছেন, তার মানে হলো আমরা নবীজির পিছনে ইক্তেদা করা থেকে মাহরুম হয়ে গেলাম। আমার মুসলমান ভাইয়েরা, নামাজ চলাকালীন সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গান ফিরল, ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, মসজিদের এখন কি অবস্থা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপেক্ষায় থাকতে থাকতে আপনাকে না পেয়ে শেষ পর্যন্ত আপনার অনুমতি ক্রমে তারা কি করেছে, আমার পিতা আবু বকরের ইমামতিতেই তারা নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু দৃশ্যটা দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা যখন উঁচু করে ধরা হলো, তিনি দৃশ্যটা ভালো করে দেখলেন। দেখা গেল তার দু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো কষ্ট হতেছে নাকি? আপনি কাঁদতেছেন কেন? হযরত আয়েশা সিদ্দিকার প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বললেন, ওরে আয়েশা, আজকে আমার চোখে যে পানি দেখছো, এটা কোনো কষ্টের পানি নয়, বরং এটা আমাদের চোখে আনন্দের পানি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন কথা বললেন, তিনি দৃশ্যটা দেখলেন আর ডেকে ডেকে বলছেন, আয়েশা রে, এই যে নামাজের দৃশ্যটা দেখছো, এই নামাজের জন্য আমার কত সাহাবী শহীদ হয়েছে। তায়েফের ময়দানে আমি রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমি দান মোবারক শহীদ করেছি। এত কষ্ট সহ্য করার পরে আজকে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গিয়েছে। আমার উম্মতেরা ভবিষ্যতে এইভাবে নামাজ আদায় করবে। আমার উম্মতের ভবিষ্যৎ একটা ছবি আমার চোখে ধরা পড়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গা ছেড়ে দিলেন। এবার আয়েশা সিদ্দিকা নিজের উরুর উপরে নিয়ে নিলেন। হযরত আয়েশা সিদ্দিকাকে এবার আল্লাহর নবী ডাকতে বলছেন, আয়েশা রে, আমার মুখটা দুর্গন্ধময় মনে হচ্ছে, তুমি আমাকে একটা মেসওয়াক এনে দাও। আয়েশা সিদ্দিকা উঠবেন কেমনে? তার ভাই আব্দুর রহমানকে ডাকতে বলছে, ভাই আব্দুর রহমান, তুমি একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক যখন এনে দেওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মেসওয়াক দেবার পূর্বে আয়েশা সিদ্দিকা তাকায় দেখতেছেন মেসওয়াকের আগাটা শক্ত। তিনি মনে মনে চিন্তা করলেন, এই মেসওয়াকটা যদি নবীজির হাতে দেই, নবীজির মেসওয়াকটা চিবিয়ে নিতে কষ্ট হবে। তিনি এই চিন্তা করে করলেন কি, মেসওয়াকের আগাটা তিনি নিজেই চিবিয়ে চিবিয়ে নরম করে দিলেন। চিবিয়ে চিবিয়ে নরম করে দিয়ে যখনই নবীজির হাতে দেওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি একটা হাসিতে মেসওয়াকটা হাতের মধ্যে নেওয়ার পরে তিনি মেসওয়াক শুরু করার পূর্বে মেসওয়াকের আগায় হযরত আয়েশা সিদ্দিকার থুতুয়ারা লালাগুলো, লেগে থাকা থুতুয়ারা লালাগুলো তিনি চুষে চুষে পান করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নয় নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ সময়ও আমি স্ত্রী আয়েশা আমার হক আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখান থেকে কি শিক্ষা পেলাম? আল্লাহ নবীজির জীবনের শেষ আমল ছিল এই মেসওয়াক। এই মেসওয়াককে আমরা গুরুত্ব দেব তো ইনশাআল্লাহ। মেসওয়াককে আমরা গুরুত্ব দেব আমার বন্ধুগণ। তবে আমাদের জন্য ইমানি মৃত্যু আমাদের জন্য সহজ যিনি করে দেবেন তিনি কে? আল্লাহ পাক। ইমানি মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। সম্মানিত হাজিরিন, তো সর্বশেষ আরো কয়েকটা থাকতেছে। কয়টা থাকতেছে? 10টার মতো কয়টা বলছি? বলেন বলেন, কয়টা মনে আছে? কার কার? 4টা। কার কার মনে আছে? 1 নাম্বার কি?
কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। কি দৃষ্টি থেকে বেঁচে থাকা? কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। 2 নম্বরে কি করা? বেশি বেশি দান সদকা করা। 3 নম্বরে কি? বেশি বেশি শুকরিয়া আদায় করা। আর 4 নম্বরে হতেছে নিয়মিত কি করা? মেসওয়াক করা। সম্মানিত হাজির, তাহলে বাকি থাকতেছে কয়টা? এই 6টা শুনবেন না বাড়ি যাবেন? বলেন বলেন বলেন। ইমানি মৃত্যু সবাই চাইতো? সবাই চাইতো? দেখি চাই কারা কারা হাত তোলেন। সংগ্রাম করে যায় আমরণ, হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। মেয়ে প্যান্ডেলে দিছেন? মেয়ে প্যান্ডেলে ভলেন্টিয়ার দিছেন? ও আচ্ছা আচ্ছা, মাদেরকে উদ্দেশ্য করে বলবো, এতদিন পর্যন্ত যা জমিয়েছেন, মুরগির ডিম বেচা, হাঁসের ডিম বিক্রি করা, স্বামীর পকেট মারা, চাল চুরি করে বিক্রি করা, যা জমিয়েছেন আজকে সব দেবেন। যদি না দেন এমন বদদোয়া দেবো একেবারে ভস্ম হয়ে যাবেন, একটাও কাজে আসবে না। ঠিক কিনা? যা জমিয়েছেন সব আজকে দিয়ে দেবেন, যা জমিয়েছেন সব দিয়ে দেন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ সুখ সমর, অনরটুট পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাওয়ালির মতো বীর সেনানি, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, মোটামুটি কালেকশন তো শেষ নাকি? আচ্ছা, তাহলে 4টা পয়েন্ট বলেছি। কয়টা পয়েন্ট? বাকি 6টা শুনবেন না? শুনবেন কারা কারা? হাত তোলেন, তোলেন তোলেন। শেষ সময় একটা তাকবীর হোক। লিল্লাহে তাকবীর বলবো আমি। পেছনে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, ভলেন্টিয়ার বাতিত ভিতরে চলে আসেন ভাই। একেবারে দৃষ্টিকটু লাগতেছে বিষয়টা। আপনারা দাঁড়িয়ে থাকতেছেন, বিষয়টা একটু দৃষ্টিকটু লাগতেছে। আপনার ভিতরে চলে আসেন, চলে আসেন। আপনার ভিতরে ফাঁকা আছে, আপনার ভিতরে চলে আসেন। ওই পেছনে বসা লাগবে এটা তো ওয়াজিব না। ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, ভিতরে ফাঁকা আছে। এতবার করে বলতেছি, তাও যদি না বসেন, ভিতরে চলে আসেন। সম্মানিত হাজিরিন, তাহলে 4 নাম্বার বলেছি মেসওয়াক করা। এবার আসেন 5 নাম্বার আমল। 5ম নাম্বার বাক্য, 5ম নাম্বার আমল হচ্ছে
নেক ব্যক্তিদের সাহায্য লাভ করা। কোন ব্যক্তি? নেক ব্যক্তিদের সাহায্য লাভ করা। আমরা থাকবো আলেম ওলামাদের সাথে, আমরা সেই ব্যক্তিদের সাথে কখনো থাকবো না যে ব্যক্তি কি করবে, আমাদের হাতে মদ উঠাইয়া দেবে, অস্ত্র উঠাইয়া দেবে। সেই নেতাদের পিছনে আমরা কখনো যাব না। আমরা সেই নেতাদের পিছনে যাব যেই নেতা আমাকে নামাজের ট্রেনিং দেবে, যেই নেতা আমাকে কোরআনের তালিম দেবে, কোরআনের দার্স দেবে, যেই নেতা আমাকে পিতামাতার খেদমত করতে শিখাবে, যেই নেতা আমাকে ইসলামী অনুশাসন শিখাবে, যেই নেতা আমাকে জান্নাত জাহান্নামের ভয় দেখাবে, সেই নেতাদের পেছনে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দারা, তোমরা কি করবে? যে ব্যক্তি ভালো আমল করবে, ওই ভালো আমলকে যে ব্যক্তি সমর্থন দেবে, ভালো আমল করে যে সে যে সওয়াব কামিয়েছে, আমার মুসলমান ভাইরা, সমর্থন দেওয়ার কারণে সে সমান সওয়াব হাসিল করবে। আবার কেউ যদি বদ আমল করে, ওইটাকে যারা সমর্থন দেবে, বদ আমলকারীকে সমর্থন দেওয়ার কারণে মহান আল্লাহ পাক সমান গুনাহ তার আমল নামায় লিখে দেবেন। পড়েন নাউজুবিল্লাহ। আমার দেশে মদের লাইসেন্স আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? পতিতার লাইসেন্স আছে না নাই? এদেরকে যারা সমর্থন দিয়েছে, মনে রাখবেন মুসলমান, ওই যে পতিতার লাইসেন্স, মদের লাইসেন্স দিয়ে যত তারা ভেলাভেল করে দিয়েছে এই গুনার কাজ, তাদেরকে যারা সমর্থন দিয়েছে, মহান আল্লাহ পাক তাদের আমল নামায় সমান গুনাহ লিখে দেবেন। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য নেক ব্যক্তিদের সাহায্য লাভ করার দরকার আছে না নাই? এটা হলো 5 নম্বর আমল। 6 নম্বর আমল হতেছে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি ক্লিন শেভ করা নেতাদের সাথে হয়, আপনার মহব্বত যদি ওই নেশাখোর নেতাদের সাথে হয়, আপনার মহব্বত যদি ওই সমস্ত নেতাদের সাথে হয় যারা কি করে, যারা সেকুলারিজমে বিশ্বাসী, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, মনে রাখবেন মুসলমান, হাসরের ময়দানে তাদের সাথে আপনার হাসর নাসর হবে। কিন্তু আপনার মহব্বত যদি কোরআনওয়ালাদের সাথে হয়, হাসরের ময়দানে কোরআনওয়ালাদের সাথে আপনার হাসর নাসর হবে। পড়েন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, গেল 6 নম্বর আমল। 7 নম্বর আমল, আল্লাহকে গোপন এবং প্রকাশ্যে ভয় করব কাকে? বলেন বলেন, গোপনে প্রকাশ্যে ভয় করব কাকে? সর্বদা ভয় করতে হবে আল্লাহকে। আমরা যে গুনার কাছে জড়িয়ে যাচ্ছি, মুসলমান জবাব দেবেন, যে ব্যক্তি গুনাহ করে সে কি আল্লাহকে ভয় করে নাকি? যে ব্যক্তি চুরি করতেছে সে কি আল্লাহকে ভয় করে চুরি করে? যে ব্যক্তি জেনা করতেছে সে তো আল্লাহকে ভয় করে জেনা করতেছে না। যে ব্যক্তি ভোট চুরি করতেছে সে তো আল্লাহকে ভয় করে ভোট চুরি করতেছে না। এর অর্থ হচ্ছে, যেই ব্যক্তি গুনার কাছে জড়িয়ে গিয়েছে তার হৃদয়ের মধ্যে কোনো প্রকার আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আল্লাহ ভীতি প্রদর্শন করতে চায়, সকল প্রকার গুনাহ মুক্ত থাকার দরকার আছে না নাই? এ গেল 7 নম্বর আমল। 8 নম্বর আমল, অধিক পরিমাণে দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া করার দরকার আছে না নাই? আমরা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করব। আমাদের সমাজে অনেক মানুষ আছে কি করে, তারা অনেক সময় চিন্তা করে, আমি জীবনে বহু পাপ করে ফেলেছি, আমি জীবনে বহু গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক হয়তো আমাকে মাফ করবে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনি জীবনে কত নামাজ কাজা করেছেন, আপনি জীবনে কত জেনার গুনাহ করেছেন, আপনি জীবনে কত সুদ খেয়েছেন, আপনি জীবনে কত ঘুষ খেয়েছেন, কত হারাম ইনকাম করেছেন, কত কি অপকর্ম করেছেন, আপনি কত কি বদ আমল করেছেন। মনে রাখবেন মুরব্বী, মনে রাখবেন যুবক ভাইয়েরা, আপনারা জীবনে যত গুনার কাজ করেন না কেন, আমার আল্লাহর দয়া আপনার গুনার চাইতে লক্ষ কোটি গুণ বড়। কথা বলেন ঠিক কিনা? আজকে রাতেই যাবেন, যাবার পরে ওযু বানায়া তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে সিজদায় যখন যাবেন, দু চোখের পানি ছেড়ে দেন,
দু চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ গো, তোমার কাছে আমি ক্ষমা চাই। আমি জীবনে বহু পাপ করে ফেলেছি, বহু গুনাহ করে ফেলেছি, বহু টাকা সুদ খেয়ে ফেলেছি, বহু টাকা ঘুষ খেয়ে ফেলেছি, বহু হারাম উপার্জন করে ফেলেছি। আল্লাহ গো, গুনাহ করতে করতে আমার জীবনটা গুনাহ দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহ গো, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে তওবা করতেছি, তুমি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, এমন করে যদি আল্লাহর দরবারে কাঁদতে থাকে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ ক্ষমা করবে, কি করবে না, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা গেল 8 নম্বর আমল। 9 নম্বর আমল হতেছে অধিক পরিমাণে কালিমা পাঠ করা, জিকির করার দরকার আছে না নাই? একটু জিকির করেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। একটু জবান খোলেন, শেষ সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সারবনা, বাবা মার খিদমত ভুলবনা, নবীর সুন্নত সারবনা ভাই, নবীর সুন্নত সারবনা ভাই, নবীর হাদিস বলবনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মারহাবা বলবেন না? সবাই জবান খুলে বলেন মারহাবা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 9 নম্বর আমল অধিক পরিমাণে কালিমা পাঠ করবে ইনশাআল্লাহ। আর 10 নম্বর আমল হতেছে আজানের জবাব দেওয়া। আজানের জবাব দেওয়ার অর্থ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। নামাজের ফজিলত সম্পর্কে যদি আলোচনা করতে যাই, ওটা আলাদা পয়েন্ট হয়ে যায়। আপনার আমার আলোচনা, নামাজের উপর আলোচনা একটা আছে, আপনারা ইউটিউবে সার্চ দেবেন আমার নাম দিয়ে, তাহলে নামাজের উপর বিস্তারিত আলোচনা আছে। আপনারা আলোচনা ইউটিউবে পেয়ে যাবেন, আমার নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এই নামাজের উপর আলোচনা করতে গেলে বিশাল একটা আলোচনা হয়ে যায়। সংক্ষিপ্তভাবে এতটুকুই বলবো, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কার সান্নিধ্য লাভ করা যায়? আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। এই জন্য নামাজের মাধ্যমে সরাসরি কার সাথে কথা হয়? আল্লাহর সাথে কথা হয়। এই জন্য নামাজ কখনোই ছাড়া যাবে না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো আর ইমানি মৃত্যু যদি পেতে চাই, তো 5 ওয়াক্ত নামাজের দরকার নাই? 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। তো এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো কারা কারা, একটু হাত তুলি, তোলেন তোলেন তোলেন। আজকে আমরা ওয়াদা করি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো আমরা জবান খুলে বলি, হায় আল্লাহ তাআলা, আজ থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। হায় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। সকলে পড়ছি আমিন, সকলে পড়ছি আমিন, চিৎকার করে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, তাহলে আমরা আলোচনা ইতি টাইনে ফেলতেছি। এই 10টি আমল যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো বা আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি মৃত্যু দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা অনেকের আত্মীয় স্বজন কবর জগতের বাসিন্দা হয়ে গিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। তোবারক কি মোনাজাতের মধ্যেই দেবেন না এমনি আলাদা? ও প্লেটে,
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর তাহলে ব্যবস্থা তো, প্লেটের মাধ্যমে যেহেতু। তাহলে যদি না প্যাকেট থাকলে নামাজের কাতারের মতো দাঁড় করাই দিতাম, সহজে দেওয়া যেত। যাই হোক, প্লেটের মতো যেহেতু ব্যবস্থা, সমস্যা নাই তাহলে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যে আলোচনা করলাম এই 10টি আমল করা যাবে তো? আল্লাহু আকবার, 9,334 টাকা কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করে নেন, পড়ছি আমিন। আর এই দানকে আল্লাহ তাআলা আমাদের হাসরের ময়দানে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দেন, পড়েন আমিন। আর 11,000 টাকা বাকি হয়েছে, 11,000 টাকা বাকি, ইনশাআল্লাহ ওনারা অতি শীঘ্রই দিয়ে দেবেন। আল্লাহ তাআলা ওনাদের দানগুলোকেও কবুল করে নেন এবং সমস্ত দানকারী, নগদ বাকি সমস্ত দানকারীদের আত্মীয় স্বজন যারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, আহারে কবর জগতে আছে, কি অবস্থায় আছে কে জানে, আল্লাহ পাক ছাড়া কেউ ভালো জানে না কি অবস্থায় আছে, আল্লাহ পাক ভালো জানেন। কবরে যদি কোনো আযাব হয়ে থাকে তাদের আযাবকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, পড়ছি আমিন। এই মসজিদের সাথে হয়তো সম্পৃক্ত অনেককেই দেখা যাবে যারা কবর জগতের বাসিন্দা হয়ে আছে আজ, কিন্তু কবরে কি অবস্থা আছে আমরা কি দেখতে পাই না। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন, পড়ছি আমিন। তো যা আলোচনা করলাম এর মধ্যে যা ভুল হয়েছে আল্লাহ পাক ভুলগুলো স্মৃতিপট থেকে মুছে দেন, আর আমলকৃত যা শুনেছি আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। আজকে মুরব্বীরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আমি তো এসে দেখি যে সব মুরব্বী, আর হুজুরি খালি মানে ইয়াং হয়ে গেছে, সব মুরব্বী, আলহামদুলিল্লাহ পড়েন। তা আল্লাহ তাআলা মুরব্বীদের এই খেদমতকে কবুল করুন এবং যুবকদেরকে এগিয়ে আসার প্রয়োজন আছে না নাই? যুবকরা দেখতেছে সব পিছিয়ে, একটাও সামনে নেই। যুবকদেরকে এগিয়ে আসতে হবে, যুবকরা যখন এগিয়ে আসবে সেই ময়দান গরম হবে, ঠিক কিনা? হ্যাঁ, যুবকরা এগিয়ে আসতে হবে। যুবকরা একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে, ইতিহাস বদলাই দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক সাহাবীদেরকে খুব মহব্বত করতেন। ইসলাম কবুলকারী যত সাহাবী আছে সব প্রথম সারি সাহাবী সবগুলা যুবক। প্রথমে যে সাহাবীগুলো এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 38 বছর বয়সে তিনি ইসলাম কবুল করেছে। 38 বছর বয়সে মানুষ বুঝি বুড়া খুন করা হয়ে যায় না। ওমর ফারুক যখন ইসলাম কবুল করেছেন 26 বছরের টকবগে যুবক, যৌবনের রক্ত মাথা থেকে পায়ের শিরা উপশিরায় বিদ্যমান। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন মাত্র 17 বছর বয়স। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন মাত্র 8.5 বছর বয়স। সবগুলাই ইয়াং। তা আজকে দেখতে সব যুবকগুলা পিছিয়ে থাকলে চলবে না, এগিয়ে থাকতে হবে। যুবকরা পারা যাবে তো ইনশাআল্লাহ, যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যুবকরা যখন ঐক্যবদ্ধ হতে পারবে ইসলামের পক্ষে, তখন কিন্তু বাতিল শক্তিরা ভয় পায়। বাতিল শক্তিরা কি পায়? ভয় পায়। ইহুদিদের, আপনারা এটা ইতিহাসে শুনছেন কিনা আমার জানা নাই, কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত আছে দাজ্জালের আগমন। কার আগমন? দাজ্জালের আগমন। এই আলোচনাটাও ইউটিউবে আছে, আপনারা আমার নাম সার্চ দিলে পেয়ে যাবেন। এই আলোচনাও আছে, দাজ্জালের কিয়ামতের আলামত, এই আলোচনাটাও আছে। তো এই দাজ্জালের আগমনের মধ্যে বলা হয়েছে দাজ্জালের বিরুদ্ধে সবচাইতে বেশি দাঁড়াবে এক শ্রেণীর কালো পতাকাবাহী যুবকরা। কারা? যুবকরা। এনারা আসবে কোথায় থেকে? যদিও মুহাদ্দিসগণ গবেষণামূলকভাবে বলেছেন ইরান, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিমিনিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তান, কাজাখস্তান, ওই অঞ্চলটা থেকে মূলত এই কালো পতাকাবাহী যুবকরা বের হবে বলা হয়েছে এটা। তো সেই যুবকদের কাতারে সামিল হওয়ার দরকার আছে না নাই? ওই কালো পতাকাবাহী যুবকদের কাতারে সামিল হওয়া যাবে তো? যুবক বাইরে জবাব দাও, ওই কালো পতাকাবাহী যুবকদের কাতারে সামিল হওয়া যাবে তো? ইনশাআল্লাহ ওই যুবকদের কাতারে আসতে হবে। এই জন্য ইহুদিরা চক্রান্ত করে এই যুবকদেরকে আগে নষ্ট করার চিন্তা করছে। দেখেন, চিন্তা করেন, এই যুবকদেরকে আগে নষ্ট, শুধু মোবাইল। শিক্ষা ব্যবস্থার কি অবস্থা দেখেন, মাস্টার্স পাস করে আসা একটা ছেলে কোরআন তেলাওয়াত জানে না, ওযুর ফরজ কটা সেটাও জানে না, দাঁড়িয়ে থাকাই যায় পেশাব করে। আমি কি একাই ওয়াজ জানি? ওয়াজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে যুবকরা, এই যুবকদেরকে আগে শক্ত হতে হবে। যুবকরা যত ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সমাজে কিছু মা বোন আছে, কিছু মায়েরা আছে, তারা সন্তানদেরকে ইসলামী ছাত্র আন্দোলনের পথে ছেলেরা আসবে দিতে চায় না, বলে যে বাবা ওই আন্দোলনে যেও না, মারা পড়বা। আপনার ছেলেকে ইসলামের পথে উৎসর্গ করতে পারবেন আপনার সন্তান জন্ম দিতে বলেছে কি? আপনার তো সমাজের জন্য একটা কীট, আপনার তো সমাজের জন্য একটা আবর্জনা। আপনার সমাজে কোনো গুরুত্ব নাই, কোনো দাম নেই। আপনার সন্তানকে ইসলামের জন্য উৎসর্গ করবেন, এটাই হবে আপনার সবচাইতে বড় পাওয়া। ইসলামী ছাত্র রাজনীতির দিকে ছেলেরা আসবে, তবে তাদের চরিত্র উত্তম হবে। আপনার ছেলে লম্পটগিরি করে বেড়াতেছে, সেটা আপনার কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, পাড়ায় যায় ডলাডলি করে বেড়াতেছে, ওটা খুব ভালো লাগতেছে। ইসলামের পথে আসতো, কোরআনের পথে আসতো, দিনের পথে থাকতো, তার ইসলামী আন্দোলনের সৈনিক হতো, সেটা আপনি হতে দিচ্ছেন না। আপনার মতো নিকৃষ্ট মা আল্লাহর জমিন আর দ্বিতীয়টা নাই। অতএব দিন প্রচারের স্বার্থে যুবকদেরকে উৎসর্গ করার দরকার আছে না নাই? যুবক ভাইরা সারা দাও না কেন? দরকার আছে না নাই?
যুবকদেরকে উৎসাহিত হতে হবে, যুবকদেরকে দিনের পথে আসতে হবে। যুবকরা যখন ইসলামের পথে একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবে, বুড়ারা বাতাস ছাড়তে ছাড়তে দৌড়াবে, খোঁজ থাকবে না বৃদ্ধদের, ওই দাদা বাবুর খোঁজ থাকবে না। যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার একটা স্লোগান শুনে কম্পন শুরু হয়ে যাবে, ঠিক না? এই জন্য দিনের পথে আমরা যুবকরা আসবো তো ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়ছি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যারা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম, হয়তোবা দেখা হয়ে যাবে আবারও কোনো একটা কোরআনের ময়দানে। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন। আর কেউ কিছু বলবে? আচ্ছা, তাহলে মনোযোগ করে দেবো। হ্যাঁ, মনোযোগ করে দেবো। আচ্ছা, ইনশাআল্লাহ। সকলে তাহলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আচ্ছা, একটু বিশেষ দায়িত্বশীল যারা, তাদের নামগুলো একটু লিখে দেন, মোনাজাত আমি একবার করে। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আমরা বসি। দোয়ার আদব হচ্ছে বসা। আমরা যারা দাঁড়িয়ে আছি বসে যাই। দোয়ার আদব সবচেয়ে বড় আদব হচ্ছে বসা। আমরা বসে যাই, যে যেখানে আছি সেখানে বসে যাই, যে যেখানে আছে ওখানে বসে যায়। দোয়ার আদব এটা, আমরা দোয়ার আদবকে রক্ষা করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا আল্লাহ তাআলা এই মধ্য রজনী অতিক্রম করে ফেললাম। আল্লাহ গো, আল্লাহ তাআলা মধ্য রজনী অতিক্রম করে ফেলেছি, তাহাজ্জুদের সময় অলরেডি চলে এসেছে। আল্লাহ গো, এমন মুহূর্তে কোরআনের আলোচনা শেষান্তে তোমার শাহী দরবারে ভিখারির মতো ছোট ছোট দোকানে হাত উত্তোলন করেছি গো আল্লাহ। আল্লাহ তাআলা আমরা জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি শিরকি বেদাই জুমুরি কুফরি জানাই বহু গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। তোমার গফফার নামের উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদের মাঝখান থেকে যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ গো, জানি না কবরে কি হালতে আছে। আল্লাহ গো, ওই দরদের আম্মা যাদের কবর জগতের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ গো, এমন দরদের আম্মা জান আল্লাহ তাআলা একবার মাকে জিজ্ঞেস করেছি মা এটা কি, মা হাসি মুখে জবাব দিয়েছে বাবা এটা গ্লাস। আবার জিজ্ঞেস করেছি মা এটা কি, মা আমার হাসি মুখে জবাব দিয়েছে বাবা এটা গ্লাস। আবার জিজ্ঞেস করেছি মা এটা কি, মা আমার হাসি মুখে জবাব দিয়েছে বাবা এটা গ্লাস। আবার যখন জিজ্ঞেস করেছি মা এটা কি, মা আমার কপালের মধ্যে চুমু কেঁদে বলে বাবা এটা গ্লাস, তুমি কি চেনো না? হাজার বারো প্রশ্ন করার পরে কখনো বিরক্ত হয় নাই আল্লাহ। আল্লাহ তাআলা ওই জনম দুঃখিনী মা আমাদের জন্য কতই না কষ্ট করে। আল্লাহ তাআলা যখন ডান পাশে শুয়ে রেখেছে সেই ছোট্ট বেলায় দুগ্ধপোষ্য অবস্থায়, যখন ডান পাশে শুয়ে রেখেছে, ডান পাশে প্রসাব করে দিয়েছি, বাম পাশে শুয়ে রেখেছে আল্লাহ গো, বাম পাশে পেশাব করে দেয় বাচ্চা, নিজে মা হয়ে ভেজা জায়গায় শুয়ে বাচ্চাকে নিজের সেই শুকনো জায়গায় শুয়ে রাখে আল্লাহ গো। সেই শুকনা জায়গাটাও যখন ভিজিয়ে দেয়, মা এবার আস্তে করে নিজের বুকের মধ্যে নেয়, সন্তান পেশাব করে করে নিজের মাকে গোসল করিয়ে দেয় আল্লাহ গো। এমন দরদের মা যাদের কবর জগতের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ গো, জানি না কবরে কি হালতে আছে আল্লাহ গো, কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানায় দাও আল্লাহ গো। দরদের আব্বা জান যাদের কবর জগতের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ গো, রাস্তা দিয়ে আসার সময় রাস্তার পাশে কিছু লোভনীয় খাবার দেখেছে, চিন্তা করেছে এই খাবারটা আমি খাবো না, আমি আমার সন্তানের জন্য নিয়ে যাব। আল্লাহ গো, কোথায় থেকে আসার সময় চিন্তা করেছে হেঁটে যাব, 10টা টাকা বাঁচবে, এই টাকাতে আমি আমার সন্তানের জন্য মজা কিনে নিয়ে যাব আল্লাহ গো। এমন দরদের বাবা যাদের কবর জগতের বাসিন্দা হয়ে গেছে গো আল্লাহ, ওই মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানায় দাও আল্লাহ গো। জানি না এখানে কার মা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ গো, কার বাবা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ গো, জানি না। আবার হয়তো এখানে অনেকে থাকে যার বাবা মা দুইজনে কবর জগতের বাসিন্দা হয়ে গেছে
আল্লাহ গো এই মা বাবার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায় দাও। সবাই আমার সাথে জবান খুলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আল্লাহ তাআলা গোটা বিশ্বে আজ মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়ে আছে। আল্লাহ আল্লাহ তাআলা চোখের সামনে ঘটে যেতেছে আল্লাহ প্যালেস্টাইনে মায়ের কোল থেকে দুগ্ধ পুষ্য সন্তানকে, মায়ের কোল থেকে ওই ইসরায়েলি সৈন্যরা, ওই ইসরায়েলি সন্ত্রাসীরা আল্লাহ মায়ের কোল থেকে দুগ্ধ পুষ্য সন্তানকে কেড়ে নিয়ে আসমান মুখে ছুঁড়ে মারে। ওই সন্তান যখন নিচের দিকে আসা শুরু করে, নিচ থেকে ছুরি ধরে থাকে, আল্লাহ গো ওই ছুরিটা মায়ের চোখের সামনে সন্তানের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। অমনি সন্তানকে জমিনে ফেলে বুট দিয়ে পাড়া দিয়ে ধরে বুক থেকে যখনই ছুরিটা বের করে ফেলে, ফিনকি দিয়ে রক্ত বের হয়, মায়ের চোখের সামনে কলিজার টুকরা সন্তান জিব্বাই কামড় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ গো এমন নির্মম পরিস্থিতিতে গোটা বিশ্বে মুসলমানরা অসহ্য যন্ত্রণা সহ্য করতেছে গো মাবুদ। আল্লাহ গো মুসলমানদেরকে তুমি গায়েবে নুসরত দিয়ে তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ গো মুসলমানদেরকে তুমি হেফাজত করো। কাশ্মীরে মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে যেতেছে আল্লাহ। গুজরাটে মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে যেতেছে আল্লাহ। আল্লাহ গো চাইনার উইঘুরে মুসলমানরা শেষ হয়ে গেল আল্লাহ। রোহিঙ্গা মুসলিমদেরকে তুমি আল্লাহ শেষ করে দিল আল্লাহ। আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করে নাও, মুসলিমদেরকে তুমি এক আর এক হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমার বাংলাদেশে আলেমদেরকে এমন করুণ নির্যাতন করা হয়েছে গো আল্লাহ। আল্লাহ গো যে পরীক্ষায় তুমি ফেলেছিলে আল্লাহ এমন হয়েছে আল্লাহ তাআলা সন্তান পেটের মধ্য থেকে হত্যা করে ফেলা হয়েছে দিন ইসলামের তাওহীদের জনতা হওয়ার কারণে। আল্লাহ তাআলা সম্পদ তারা হনন করে নিয়েছিল আল্লাহ, জবরদখল করে নিয়েছিল ভূমিদস্যুরা। আল্লাহ গো এমন জালিম থেকে তুমি মুসলিমদেরকে হেফাজত করেছো আল্লাহ। নতুন করে আর কোনো জালিমকে মাথার উপরে চাপিয়ে দিও না আল্লাহ। আল্লাহ তাআলা তুমি ইসলামী রাষ্ট্র, কোরআনের একটা ইসলামিক মডেল রাষ্ট্র হিসেবে তুমি এই সোনার বাংলাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের মাঝখান থেকে যে ভাই যে পেশায় নিয়োজিত প্রত্যেকের পেশার মধ্যে বরকত দান করো। আল্লাহ তাআলা যে ভাই অসুস্থ শেফা আজিলা শেফায়ে কামেলা দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও, দ্বীন ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা ছাত্র আছি আমাদের মেধা শক্তি স্মৃতি শক্তি তুমি আল্লাহ বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা আমাদের পড়ালেখার মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ তাআলা সংসার প্রত্যেকে বিবাহিত মানুষদের সংসার জীবনে বরকত দান করে দাও আল্লাহ। প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إني أعوذ بك من البراس والجنون والجزام ومن سيء الأسقام اللهم اهدنا الصراط المستقيم اللهم إياك نعبد وإياك نستعين اللهم حاسبني حسابا يسيرا ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعين بالخير اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عين صغيرة في عين الناس كبيرا اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك আল্লাহ তাআলা সর্বশেষে দোয়া করছে গোনাই জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিল আল্লাহ আল্লাহ তাআলা এত কষ্ট করে মুরব্বী বাপজানেরা এত কষ্ট করে আল্লাহ তাআলা আয়োজন করেছে। আল্লাহ তাআলা একজন মুরব্বী বাপজান আমারে দাওয়াত করেছে আল্লাহ গো তুমি প্রত্যেকের খেদমতটুকু তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মসজিদটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মসজিদে যে যা দান করেছে প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নাও। এই দানের ওসিলায় এই এলাকা থেকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও। আসমানি বালা আসমানে উঠিয়ে দাও, জমিনে বালা জমিনে ডাবায় দাও, সকল প্রকার
বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ তাআলা দানকারীদের তুমি দান কবুল করে নাও। দানকারীদের আত্মীয় স্বজন যে যেখানে শায়িত হয়ে গেছে প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আল্লাহ তাআলা আজকে এত সুন্দর একটা মাহফিল আল্লাহ সমাপ্ত করে ফেলতেছি মাবুদ। আল্লাহ গো এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। এই মাহফিলটাকে তুমি হাসরের ময়দান আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আজকে যেমনি ভাবে এই মাহফিল এত সুন্দর ভাবে বসেছি আল্লাহ, তুমি হাসরের ময়দানে ফয়সালার পরে জান্নাতের মধ্যে আমাদেরকে একই সঙ্গে একইভাবে থাকার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।